দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম আজকের সভার সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুন শিকুস্তি বৈষ্ণবনগর কালিয়াচক মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যতজন পুরুষ মানুষ উপস্থিত সকলে একবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 1 রুকু নম্বর 3 আয়াত নম্বর 34 পৃষ্ঠা নম্বর 7। কোরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 পারা নম্বর 5 আয়াত নম্বর 36 পৃষ্ঠা নম্বর 85। কোরআনুল কারীম সূরা লুকমান সূরা নম্বর 31 পারা নম্বর 21 আয়াত নম্বর 18 পৃষ্ঠা নম্বর 413। হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি রাত যেহেতু অনেক ঠান্ডার, সময়টাকে অপচয় করব না, নষ্ট করব না। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে 2-3টি কথা বলবো, আপনারা মেনে চলার চেষ্টা করবেন, এটা আমার দাবি। 1, আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখবো, কিছু জিজ্ঞাসা করব, আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি বলেন আপনার বুঝতে সুবিধা হবে, আমি অধমকে বুঝাতে সুবিধা হবে। তাই কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। এর নাম বক্তৃতা। অনেক জায়গার লোক ভাবে যে বক্তাই বকবে, পাবলিক কেন বকবে? ও হলো হুজ্জুতি পার্টি, ও পার্টি জালসাল্লাই। শোনেন, আমি আপনাদের সামনে কথা বলার পূর্বে আরেকটি জরুরি কথা বলছি, খুব প্রয়োজনীয় কথা। যে কোনো বক্তব্য প্রথমে শুরুতে কমসে কম 10 মিনিট না শুনে উঠতে হয় না, আর শেষের 10 মিনিট না শুনে যেতে হয় না। কারণ বক্তব্যের মূল কথাগুলো থাকে শেষে, আর শুরুটা না শুনলে বক্তব্য বুঝতে পারবেন না। এই জন্য যতই প্রয়োজন হোক না কেন 10টা মিনিট টাইম কেউই উঠবেন না। বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা যেমন আছেন তেমন থাকেন। আপনাদের দেখতে পাচ্ছি না, দেখার দরকারও নাই। আপনারা কান খুলে আপনারা শুনেন, আপনাদেরও কাজে লাগবে। আল্লাহর নবী বললেন, সিহাতাকা কাবলা সুকুমিকা। সুস্থ শরীর একটা নিয়ামত, সুস্থ শরীর একটা নিয়ামত। মানুষের জীবনে কিছু রোগ দেখবেন আসবে, মানুষের জীবনে কিছু রোগ আসবে দেখবেন, এটা লক্ষ্য করা যায়। পৃথিবীতে যত রোগ আছে তার মধ্যে ক্যান্সার বলে একটা রোগ আছে। কাউকে যদি ক্যান্সার নামে রোগ আক্রান্ত করে দেয়, বেঁচে থাকার চান্স 80% কমে যায়। ক্যান্সার নামক রোগ যদি কাউকে ধরে নেয়, লোকটা বাঁচবে এই নিশ্চয়তা থাকে না। তাহলে ক্যান্সার একটা মারাত্মক ব্যাধি, ক্যান্সার একটা ভয়ঙ্কর রোগ, ক্যান্সার একটা জঘন্য রোগ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, তুমি যখন সুস্থ আছো তুমি আল্লাহর নিয়ামতে আছো। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। তাহলে ক্যান্সার হলে লোকটা মারা যাবে 80% শিওর হয়ে যায়। মানুষের আত্মাতে একটা রোগ আছে, রোগ ব্যাধি। রোগটার নাম অহংকার। বলেন, রোগটার নাম অহংকার। পৃথিবীতে কাউরি ভিতরে যদি অহংকার নামক রোগ ঢুকে যায়, এই লোকটা জান্নাতে যাবে এই নিশ্চয়তা তো নেই, বরং জাহান্নাম যাবে 80% শিওর হয়ে যান যে লোকটা জাহান্নাম যাবেই, আল্লাহর জান্নাত লোকটা যাবে। বলেন
না। অহংকার নামে রোগ যদি পৃথিবীতে আপনার ভিতরে চলে আসে, ইহকাল ধ্বংস হবে, পরকাল বরবাদ হবে। অহংকার হলে জাহান্নাম যাবে, এই আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বারবার কথাটা বলেছেন, আল্লাহ কোরআনে বারবার বলেছেন। এই অহংকার নামক রোগের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে গেলেন। হাদিসের রাবি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আনসার মুহাজিরেরা, আমি নবী তোমাদেরকে জান্নাতি মানুষ কারা এটা কি বলবো? তোমরা বলো, আমি আল্লাহর জান্নাতি মানুষ কারা এটা কি বলে দিব? সাহাবীরা বললেন, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, আপনি বলবেন, আপনি বলুন। এদিকে খুব খেয়াল করেন, নবী বললেন, দুর্বল লোক, কমজোর লোক, যঈফ লোক, যার ভিতরে কোন রকম তাকাব্বুরি নেই, যার ভিতরে কোন রকম অহংকার নেই, এটা গরিব দুর্বল প্রতীক মানুষটা, যাকে সমাজের কেউ মূল্য দেয় না, দুনিয়ার কেউ গুরুত্ব দেয় না, এরকম দুর্বল লোক, কমজোর লোক, অসার লোক, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার মূল্য নেই, আল্লাহর কাছে তার মূল্য, জুড়ে বলেন, আছে না নাই? বলেন, আছে। নবী এরপরে বললেন, আল্লাহ জাহান্নাম যাবে কারা? নবী বললেন, হট মিজাজি, অল্পতেই তর্কে জড়িয়ে যায়, খারাপ কথা বলে, খিস্তি করে, গালি দেয়, অহংকার করে, অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে সবাই বলেন যাবে। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, শোনো, কাউরি ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, কোন মানুষের ভিতরে যদি যাররা বরাবর ঈমান থাকে, সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, নবী বলেন এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। তাহলে সরিষা পরিমাণ ঈমান যদি আপনার রয়, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, জাহান্নাম দেবে না। এরপর নবীজি বললেন, শুনে নাও, কোন মানুষের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, একদম ক্ষুদ্র যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে, নবী বললেন এই অহংকার করনে ওয়ালাকে আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। তাহলে সরিষা পরিমাণ অহংকার করলে আল্লাহর জাহান্নাম যেতে হবে, আল্লাহর জান্নাতে মিলবে না, দেবে না। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনি বলুন, মানুষের অভ্যাস, মানুষ চাইবে তার জুতা সুন্দর হোক, মানুষ চাইবে তার জামা সুন্দর হোক, নতুন হোক, দামি হোক, মানুষ চাইবে তার জুতা সুন্দর হোক, দামি হোক। নবী আপনি বললেন অহংকার যদি সরিষা পরিমাণ হয় তবু জাহান্নাম যেতে হবে। নবী আপনি বলুন তো, তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? সুন্দর জুতা, সুন্দর জামা কি অহংকার হয়ে যায়? আপনি আমাদেরকে ক্লিয়ার করে বলে দেন। নবীজি বললেন না,
সুন্দর জুতা, সুন্দর পোশাক, সুন্দর ব্লেজার, সুন্দর কোট, এগুলো অহংকার নয়। নবী বললেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ সুন্দরকে মহাব্বত করেন। সুন্দর জামা কোনোদিন অহংকার নয়, সুন্দর জুতা অহংকার নয়। নবীজি বললেন অহংকার কাকে বলা হয়? হককে বাতিল করে দেয়, সত্যকে মিথ্যা মেলে দেয়, সত্যকে মিথ্যা দাবি করে, সত্যকে গ্রহণ করে না, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিবকে হিয়ানত করে, অবজ্ঞা করে, অপমান করে, এগুলোকে অহংকার বলা হয়। কোন মানুষ যদি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর হককে যদি গ্রহণ না করে, সত্যকে যদি মেনে না নেয়, আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 36 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ মুহাব্বত করেন না। কাকে 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 কাকে? আল্লাহ বলেন মান কানা মুখতালান ফখুরা, এই দুনিয়াতে যারা মানুষকে অহংকার করে, গরিবকে অবজ্ঞা করে, পথের লোককে যারা অপমান করে, আল্লাহর হক বিধানকে যারা মানে না, এরা অহংকার করনেওয়ালা, এদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ এদের জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান অহংকার করা যাবে না। তাহলে অহংকার আল্লাহ ভালোবাসেন না। আমার সঙ্গে আপনারা বলেন অহংকারকারীকে আল্লাহ জান্নাত দেবেও? বলেন না, পাবে না। এখন এটা হাদিস বলি। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং পিতা থেকে বর্ণনা করছেন। এটা তাবিঈর বর্ণনা। আমার এই হাদিসটা যদি শুনেন, আমার বিশ্বাস আপনার ভিতরে পরিবর্তন আসবে। এটা আমার অন্তর বলে, ঈমান বলে। কি আছে? কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান বানাবেন, পিঁপড়ার সমান, পিপিলিকার সমান। হাজি, মানুষের মাথা থাকবে, মানুষের হাত থাকবে, মানুষের পা থাকবে, কিন্তু এত ছোট, এত ব্যাঠে, এত ছোট, পিপিলিকার সমান, পিঁপড়ার সমান মানুষ বানাবেন কিয়ামতের দিন আল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ! গরুর রাখাল, মহিষের রাখাল, দেখবেন উটকে, গরুকে, মহিষকে রাখাল পিটিয়ে পিটিয়ে রাস্তা দিয়ে পার করে, মারতে মারতে ময়দানে নিয়ে যায়। এটা আপনারা আমরা দেখতে পাচ্ছি সমাজে। নবী বললেন, এদিকে নবী বললেন পিপিলিকার সমান, পিঁপড়ার সমান মানুষ কিয়ামতের দিন তাদেরকে অপমান, লাঞ্ছনা, বেজ্জতি চতুর্দিকে তাকে ঘেরাও করে রাখবে। তাদেরকে, ওই পিঁপড়ার সমান সমান মানুষকে অপমান বেষ্টন করে রাখবে, পাকড়াও করে রাখবে, ঘিরে রাখবে। এটা ফেরেশতা, এটা লাঠি নেবেন, পিটাতে 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 পিটাতে, রাখাল যেমন গরুর পালকে পিটায়, এইভাবে পিটাতে পিটাতে জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাতে ভরে দেবেন। আপনার কালিয়াচকে, মালদাতে জেলখানা আছে, রায়গঞ্জ, বহরমপুরে জেলখানা আছে, কলকাতা দমদমে জেলখানা আছে।
জাহান্নামের ভিতরেও জেলখানা আছে। জাহান্নামই তো একটা খারাপ জায়গা, ওর ভিতরে আবার জেলখানা আছে। জেলখানাটার নাম হলো বৌলাস অথবা বাউলাস। এই বাউলাস নামক জাহান্নাম আছে। একবার নামটা বলেন, জাহান্নাম জেলখানার নাম বাউলাস। জাহান্নামটা কেমন, জেলখানাটা কেমন? ও শিকুস্তির মায়েরা, বেটিরা, ভাইরা, বন্ধুরা শোনো, ওই জেলখানার দেওয়ালগুলো ইটের নয়, লোহার নয়। ওই জেলখানার উপরে কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো এলভেস্টার নাই। উপরে আমাদের মাথার উপরে বর্তমান কাপড় ঝুলছে, পেন্ডলি বলা হয়। ওই জেলখানার উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন জ্বলবে। এই পিঁপড়া সমান সমান মানুষকে পিটিয়ে পিটিয়ে ওর ভিতরে ভরা হবে, আর দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে। এই পিঁপড়া সমান সমান মানুষেরা ওই আগুনের জেলখানায় ঢুকার পর চতুর্দিকে তারা দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে বাউলাস নামক জেলখানায় ভরা হলো কেন? আগুনের ঘরের ভিতরে ভরা হলো কেন? এদেরকে শাস্তি দিলেন কেন? পিঁপড়া সমান সমান বানানো হলো কেন? এরা কারা? এদের অপরাধ কি তুমি বলে দাও। নবীজি বললেন, শুনে নাও, এরা হলো অহংকার করনেওয়ালা। দুনিয়াতে অহংকার করেছিল, অহংকার নামক রোগ তাদেরকে আচ্ছন্ন করেছিল, অহংকার তাদের ভিতরে ছিল। এই অহংকার করার কারণে আমার আল্লাহ জাহান্নামে আগুনের জেলখানায় ভরবে, জান্নাতে পাবে না, পাবে না, দেবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব পৃথিবী নামক জায়গাতে অহংকার করা যাবে না, চলবে না, হবে না। এখন এটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারেন এটা হাদিস বল। দেখেন, এদিকে দেখেন, ইনি আমার উস্তাদ, আমি ওনার কাছে শিক্ষা অর্জন করেছি, এটা আমি আগেও বলেছি। এবার আমি যেটা আপনাকে বুঝাচ্ছি ওটা শুনেন, উদাহরণটা শুনেন। স্টেজে এলাম, আমাকে বলছে যে বাবু তোমার টাইম 10:30 অথবা 10টা, যাই হোক 10:30। আমি ঠিক আছে চলে আসবো। স্টেজে এলাম, মুখ হাত ধুলাম, উজু করলাম, বাথরুম পেশাব সব সারলাম, এটা আফগানি টুপি বললাম, এটা মাফলার গায়ে দিলাম ঠান্ডা, এটা কোট গায়ে দিলাম, জুব্বা পরলাম, পাগড়ি বানলাম, স্টেজে এলাম। কথা ভালো করে বুঝুন। উনি আমাকে দেখে এটা কোনো টুপি হলো, এটা কোনো মাফলার হলো, ভাল লাগে না পাঞ্জাবিটা। ও লোকের সামনে আমার টুপি টান দিয়ে খুললো, এই আমার কোটটা খুলে দিল, আমার মাফলারটা লোকের, এতগুলো লোকের সামনে যদি টেনে টেনে এগুলো খুলে দেয়, যদিও তিনি আমার উস্তাদ, উনি আমার সম্মানের, কিন্তু লোকের সামনে যদি এগুলো টেনে টেনে খুলে দেয়, ভাই এটা সম্মান না অপমান? এতটি লোক বলেন সম্মান না অপমান? বেজ্জত, এটা ইজ্জত নয়। যতই মহব্বতের হই না কেন, মাওলানা এটা তো ঠিক হলো না আপনার, এটা আমি প্রতিবাদ করব। কি বলছেন, করবো না? আর হ্যাঁ না বলে না জি করবে।
আচ্ছা বাস ভালো বুঝলেন। এবার হাদিস বলি। নবী বললেন হাদিসে কুদুসি আল্লাহর কথা, নবী বলেছেন। কথাটা কার? আল্লাহর সব কথা কোরআনে নাই, কিছু নবীর মুখ দিয়ে আল্লাহ বলিয়েছে। কথা বুঝতে পারলেন? ওকে বলে হাদিসে কুদুসি, আল্লাহর কথা নবী বলেছে। কথা কি বুঝাতে পারলাম? এবার বলো হাদিসের রাবি আবু হুরায়রা। এরে তরুণেরা আমার উদাহরণটা মনে রাখেন। নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? এতটি লোক আল্লাহ বলে না রে ভাই, হ্যাঁ? এবার জোরে বলেন নারায়ে তাকবীর। জি, নবী বলেন অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। হ্যাঁ, তাহলে অহংকার সবাই বলেন কার চাদর? আল্লাহর। আল্লাহর চাদর যদি আপনি টানেন, আল্লাহ রাগ হবে না খুশি হবেন? রাগ হবেন। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, আমার চাদর তুমি কেন টানবে বলো? মানে হে মানুষ তুমি কেন অহংকার করবে? অহংকার করার মালিক একজন, সবাই মহব্বতে বলেন তিনার নাম আল্লাহ। তাহলে পৃথিবীর লোক যদি অহংকার করো, আল্লাহর বেজ্জতি হয়, আল্লাহ মেনে নেবে না। শ্রেষ্ঠকে আপনি বলেন আব্দুর রহমান তুমি তো শ্রেষ্ঠ বক্তা, তুমি তো শ্রেষ্ঠ। আল্লাহ বলেন না না, পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ যিনি তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। অতএব নবী বলেন অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পায়জামা। এই দুটির যে কেউ একটা কানবে, একটা টেনে নিতে চাইবে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবেন, জাহান্নামের ভিতরে তাকে ফেলবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এই জন্য দুনিয়ার লোক অহংকার করা চলবে না, চলবে না। আল্লাহ মেনে নেবে না, নেবে না। এতক্ষণ পর্যন্ত যেটি কথা বললাম, অহংকার আল্লাহ পছন্দ করেন না, অহংকারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এবার আমার দিকে তাকান, একটা গল্প বলবো। গল্প, আমাদের বিরুদ্ধে কিছু লোক আছে, সব জায়গাতে আছে, খালি গুজুর গুজুর বক্তারা টাইম কাটাচ্ছে, গল্প করছে। শোনেন, আমি এখন যে গল্পটা বলছি এতে একটা জ্ঞান আছে, তাই বলছি। অনেক গল্পতে জ্ঞান আছে, আছে না গো? আরে আমার এখানে একটা বই আছে, ডাউনলোড করা আছে। বইটার নাম হলো পড়ো পড়ো, ছোট্ট করে লেখা আছে তোমার রবের নাম। লেখকের নামটাও বলছি, ইনামুল হক। শোনেন, ওই বইয়ে অনেক কিছু শিখেছি আমি, আপনাকে যেটা শিখাচ্ছি সেটা শুনেন। আল্লাহ কোরআনে লোহার কথা বলেছেন। হাজি, লোহার কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন। আরে মুলবিরা তো বলবেই। সূরা হাদিদ, সূরা হাদিদ। হাদিদ মানে কি? লোহা পাথর। এবার দেখেন, আল্লাহ বলেছেন ফিল, সূরা ফিল কোরআনে আছে। তাহলে হাতির কথা কোরআনে বলেছেন, কোথায় বলেছেন? তা হাতি কি নামাজ পড়বে? তো ওর কথা বলা দরকার কি ছিল? মানুষের কথা বলে তো লাভ হতো। আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, সূরা নামল। নামলুন মানে পিঁপড়া। আল্লাহ পিঁপড়ার কথা বলেনি? বলেছে। তো পিঁপড়া কি করবে? রোজা রাখবে, হজ করবে। তো বললেন কেন আল্লাহ? কারণ আছে, কারণ আছে। আমি আপনাকে বুঝাবার জন্য একটা গল্প বলছি, একটু ধৈর্য ধরেন। আল্লাহর কসম আপনি কিছু পাবেন, এটা বিশ্বাস রাখেন। উঠবেন না, নড়চড় করবেন না। অহংকার এই দুনিয়াও মানুষের ধ্বংস করে। সবাই বলুন, অহংকার দুনিয়া ধ্বংস করে। তার প্রমাণটা দেখাচ্ছে। একটা মেয়ে, খুব আল্লাহওয়ালি মেয়ে, মাদ্রাসার বেটি, মানে মুলবি হয়ে গেছে। ওই মেয়েটাকে বিয়ে করেছে এক বাদশা, বড় লোক, অহংকারী। কথা বুঝতে পারলেন? অনেক ছেলে দেখবেন নামাজ পড়ে না, যখন বিয়ে করবে তখন মাদ্রাসার বেটি খুঁজে বেড়ায়। আছে না নাই? তোর কপালে ঝাঁটা মারা উচিত। ও নিজে নামাজ পড়ে না আর বউ লিবে মাদ্রাসার বেটি। এরকম কিছু আছে না নাই বলে? আছে। আরে কপাল। তো এই লোকটা বিয়ে করেছে একটা মাদ্রাসার
আলেমা মেয়েকে, কিন্তু নিজে নামাজ পড়ে না, অহংকারী। বলুন কি কারি বললাম? এই বড় লোকটা কোনোদিন কোনো কাজে বাইরে গেছে, বাদশা, মেয়েটা বাড়িতে আছে, আল্লাহ আলী মেয়ে, পরেজগার মেয়ে। এবার এটা ফকির এসছে, এরকম বাড়িতে কেউ আছে, তো মেয়েটা পর্দা এরকম করে, কে? তো লোকটা কাঁদতে কাঁদতে বলছে, মা আমি 3 দিন থেকে কিছু খাইনি মা, গরিব মানুষ, কিছু খাবার হবে, কিছু খাবার হবে। আচ্ছা বলেন, এটা ভালো মেয়ে যদি শুনতে পাই যে অমুক লোকটা 3 দিন থেকে খায় না, আচ্ছা মনে কষ্ট পাবে কি পাবে না? বলেন পাবে। এবার মেয়েটা বলছে 3 দিন, বাবা বাড়ি আসেন, বাড়ি আসেন, বসেন, ঘরে বসেন। লোকটা বলছে, না মা, ফকির বাড়িতে যাবো না, বাইরে দাও, খেয়ে নেব। না 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 না, বাইরে কুকুর শিয়াল খায়, আপনি ঘরে ঢোকেন। ফকির স্যান্ডেল ছিঁড়া স্যান্ডেল খুলে ডাইনিং এ গেছে, আর মেয়েটা পর্দা মুখ ঢেকে আছে, তাকে খাবার দিচ্ছে। দেখেন 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 দেখেন, এটা গল্প। তার স্বামী বড় লোক, স্বামী বাড়িতে ঢুকছে। আচ্ছা বলেন, বাড়িতে কম দামি লোক আসে না বেশি দামি লোক আছে? গেট থেকেই বোঝা যাবে। হ্যাঁ না বলে না জি? স্যান্ডেল প্রমাণ করবে গরিব না বড় লোক, ঠিক বলছি না নাই? এবার সিরিয়াস স্যান্ডেল দেখে অহংকারী বাদশার তার গেছে গরম হয়ে, শট খেয়ে গেছে। বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে একটা লোক ছিঁড়া জামা পরে, আর মিজাজ গেছে উল্টে। তোর মেয়েটা বলছে, আল্লাহ রাস্তা একটু খেতে দিতে চলে যাবে। লোকটা এরকম দেখেন কানতে 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 বেরিয়ে চলে গেল। এবার মেয়েটা বলছে, স্বামী লোকটা তো খেয়েই চলে যেত, এই তো আল্লাহর মেহমান, ফকির বাড়িতে খেতে চেয়েছে। মেহমান কার? সবাই জোরে বলুন, কার? আল্লাহ। এবার দেখেন, তখন এই লোকটা বলছে, তুমি আমার বউ না ফকিরের বউ? এরকম কিছু দুশ্চরিত্র লোক আছে না? নাই জোরে বলে। স্বামীর ভুল ধরা যাবে না, এরকম কিছু বদমাইশ লোক নাই মনে হয় এলাকাতে আছে। তখন মেয়েটা তো মুখ বন্ধ হয়ে গেছে, কোন কথা রে বাবা। যাক, মেয়েটা হকের পক্ষে, এই ফকিরের পক্ষে বলার কারণে তর্ক বিতর্ক হতে হতে অহংকারী বাদশাটা তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, ডিভোর্স হয়ে গেল। আবার বললাম এটা গল্প। মেয়েটা বাড়ি চলে গেছে, তালাকের ইদ্যত পালন করেছে, আবার বিয়ে হয়েছে। আল্লাহর ফায়সালা, আগের স্বামীর চাইতে পরের স্বামী আরো বড় লোক। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামী একদিন বাইরে গেছে, মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে, আবার একটা ফকির বাড়িতে কেউ আছে, মেয়েটার কইল যাকে বেগেছে, আবার কি তালাক খাবো নাকি রে বাবা? আবার ফকির এসছে। তখন মেয়েটা বলছে, কে? মেয়েটা কিন্তু ফকিরের মুখ দেখে নাই। তখন ফকির বলছে, মা আমি 7 দিনের না খাওয়া। বলুন ইন্না লিল্লাহ। মেয়েটা বলছে, যাক আমার সংসার আবার গেল। ই তো দয়ালু, ই তো কিছু করার না, ও তো দয়ালু। মেয়েটা বলছে, বাবা 7 দিন, চলে আসেন চলে আসেন। এখনো মেয়েটা ওই ফকিরের মুখ দেখতে পাইনি। ফকির বাড়িতে ঢুকেছে, মেয়েটা বসতে দিয়েছে, মুখ দেখেনি। এবার খাবার নিয়ে যখন থালাতে দিবে, মেয়েটা ফকিরটার মুখ দেখে লেগেছে, আর যেই মুখ দেখেছে মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান, হুঁশ হারিয়ে গেছে। ফকির কইছে, চাচা আপনজন বাঁচা, ম্যাডাম মরে যাবে, ধরতে পারলে বাংলা 5 বানিয়ে দিবে। তাড়াতাড়ি না খেয়ে যান বাঁচা করে পালিয়ে গেছে। এবার স্বামী এসেছে, শেষ গল্প, এসে বলছে, বিবি রে তুমি একটা ফকির দেখলে তো অজ্ঞান হলে কেন? ওরে বেগম তুমি একটা ফকির দেখলে তো অজ্ঞান হলে কেন? ফকির তো ভালো, ফকির তো খারাপ নয়, এই স্বামী কিন্তু ভালো। এবার মেয়েটা বলছে, স্বামী আমার, আপনি যাকে ফকির বলছেন আপনি তাকে চেনেন না, আমি কিন্তু তাকে চিনে নিয়েছি। আপনি যাকে আজকে ফকির বললেন আমি তাকে চিনেছি, কিন্তু আপনি তাকে চিনতে পারেননি। বলে লোকটাকে ফকিরটা কে ছিল? এবার মেয়েটা বলছে, স্বামী আমার, এই লোকটাই ছিল আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না
খাওয়া ফকির এসেছিল, অহংকার করে খাবার চাকনি থেকে উঠিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়েছিল। স্বামী আমার, আজকে আমার সেই স্বামীকে আল্লাহ 7 দিনের না খাওয়া ফকিরি বানিয়েছে। এবার দ্বিতীয় স্বামী বলল, বিবি সত্য কথা বলছি শুনে নাও, কোনদিন বলিনি আজকে বলছি শুনে নাও। সেদিন তোমার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, তুমি কি তাকে চেনো? বলে আমি তো তাকে চিনি না। এবার দ্বিতীয় স্বামী বলছে, স্বামী বেগম, ওরে বিবি আমার, তোমার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, ওটা কেউ নয়, ওটাই ছিলাম সেদিন আমি। একজন ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে কেন? সাদা মাথা জীবন গড়ার কারণে। আর একজন আমিরকে আল্লাহ ফকির বানাতে পারে কেন? অহংকার করার কারণে, তাকাব্বারি করার কারণে। তাকাব্বারিকে আল্লাহ পছন্দ করে না, অহংকারকারীকে আল্লাহ বরবাদ করবেন, ইহকালে তাকে ধ্বংস করবে, মরার পর আল্লাহ তাকে জাহান্নাম দেবে। অহংকার করনেওয়ালারা আল্লাহর জান্নাত হবে না, পাবে না, পাবে না। এখন আপনাদের একটা প্রশ্ন কুচি উত্তর দেন, যার যেটা মনে আসবে ওইটাই বলবেন। এটা জালসা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে দুনিয়ার প্রথম পাপের নাম কে বলতে পারবে? একটা বললো অহংকার, আর কেউ? শিরক, দুটা হলো, আর কেউ? ভাই বলেন, কিছু বলেন। মানুষের বেনামাজি, মাশাআল্লাহ, আরেকটা হলো চোখের জানা, মাশাআল্লাহ। বেলায় দল আছে, তৃণমূল, বিজেপি, সিপিএম সব আছে, বুঝতে পারা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। জি না, প্রথম পাপ হচ্ছে অহংকার। নামাজ পড়ে, এটা বড় পাপ। নামাজ না পড়া এটা অন্যায়, বড় পাপ। কিন্তু আমি বলছি প্রথম পাপ কি বললাম? অহংকার। বলেন একবার, কি বললাম? অহংকার। সূরা বাকারা সূরা নাম্বার 2, রুকু নাম্বার 3, পারা নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমি আয়াতটা যদি তেলাওয়াত করি আর তরজমা বিশ্লেষণ করি 1 ঘন্টা লাগবে। আপনি বলবেন বেশি বললেন, একটু আমাকে টাচ দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বললেন, আমার এই কথা শুনে কি উঠবেন না? একটু বিরক্ত লাগবে এখন। আল্লাহ বললেন, আমি আদেশ করলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে। মালাইকা বহু বচন, 1 বচন নয়, দ্বিবচন, বেশি বচন, বেশিরভাগকে বলা হয়। আল্লাহ বলছেন, আমি বললাম, হে মালাইকাগণ, ফেরেশতাগণ, তিসজুদু, তোমরা সাজদা করো। আল্লাহ আদেশ করলেন। বলেন সবাই, কাকে আদেশ করলেন? ফেরেশতাদেরকে। বলুন কাদেরকে? তোমরা সাজদা করো আদামা, আদমকে সাজদা করো। তাহলে আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদেরকে, মানুষ আদমকে সাজদা করো। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা বলেন, আল্লাহ ইবলিসের নাম বলেছে একবারও? একবার যে ইবলিস তুই সাজদা কর? নাই। যারা কোরআন পড়েছেন জানেন ইবলিস শব্দ নাই, এখানে নাই, আদেশের ক্ষেত্রে। আল্লাহ বললেন তোমরা সাজদা করো হে ফেরেশতারা। তো ফেরেশতারা সাজদা করতে বললেন, ফেরেশতারা সাজদা করলেন, আল্লাহর আদেশ। কিন্তু বলছেন ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করলো, অস্বীকার করলো, নাকচ করলো। তা আল্লাহ কি ইবলিসকে বলেছে যে তুই সাজদা কর? জি, বুঝতে পারবেন, এখন বুঝবেন। এদিকে দেখেন, খুব ভালো করে বুঝবেন, এটা বোঝা সহজ নয়। এখানে আমার 3টা বন্ধু, 4টা বন্ধু আছে দাঁড়িয়ে এই স্টেজের পেছনে, বোঝার জন্য বলছি। আর ওই বন্ধুগুলোর মধ্যে একজন অন্য মানুষ দাঁড়িয়ে আছে, ও আমার কেউ না। এখন সবাই জালসাতে এসেছে, সবাই খাওয়া দাওয়া করবে, কারণ আমি ডাকবো। আমি এই 4 জন আর ওই লোকটা আছে, সবটিকে ডাকবো, বুঝলেন? সবটিকে বলবো তোরা খেয়ে যা। কিভাবে বলবো? কে বলতে পারবে? বন্ধুরা খাওয়া দাওয়া করে নাও। তো এই যে বন্ধুদেরকে ইশারা করে ডাকলাম, খালি কি বন্ধুকে ডাকলাম না ওদের সঙ্গে যে আছে তাকেও ডাকলাম? বলেন বলেন, সবাইকে ডাকলাম। আর আমি যদি বলি ও ভাই খাওয়া দাওয়া করে লাও তুমি, তাহলে আমার বন্ধুরা বলবে শালা আমাদের ইজ্জত সম্মান কিছু রাখলো না, বা বলবে কি বলবে না?
বলবে। তাহলে যদি ওই লোকটাকে ডাকি একাই, তাহলে বন্ধুদের অপমান। বন্ধুদের কি হয় বলেন না রে বাবা। আল্লাহ বলেন যেখানে ফেরেশতারা আছে ওখানে যেখানে ফেরেশতারা আছে ওখানে ইবলিস আছে। ইবলিস একজন, ফেরেশতা অনেকজন। ভালো করে বুঝেন, ইবলিস একজন, ফেরেশতা অনেকজন। এখন আল্লাহ অনেকজনকে না বলে যদি বলে ইবলিস তুই সাজদা কর, তাহলে ফেরেশতাদের অপমান। ফেরেশতাদের কি কথা বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন ভাই, বুঝতে পেরেছেন তো? আল্লাহ কোরআনে বললেন ফেরেশতাদের সঙ্গে ইবলিস ছিল। আল্লাহ বলেন হে ফেরেশতারা, ওখানে ইবলিস ছিল, মানে ইবলিসকেও বলা হলো তোমরা সাজদা করো, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। কেন? পৃথিবীর প্রথম পাপ অহংকার। ইবলিস যখন বলল আমি মাটির তৈরি মানুষকে আমি সাজদা করব না, করব না, করব না, আমি মাটির কাছে মাথা নত করব না, এটার নাম অহংকার। বলেন এটার নাম কি? অহংকার। শুরু হয়েছে অহংকার। কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে, আল্লাহর নবী বলছেন ইবলিসের আমল নামাতে অহংকারের গুনাহ যেতেই থাকবে। আপনি অহংকার করেছেন, আপনি 100 গুনাহ করলেন, 25% নাকি অথবা 50% গুনাহ ওই ইবলিসের আমল নামায় যেতে থাকবে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছিল, যে অহংকার করেছিল ওই ছিল ইবলিস, শয়তান। আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার চলে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আমার এই হাদিসটা শুনেন, আপনার আবার ভিতরে ভয় আসবে। আল্লাহর নবী বলছেন 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। সবাই বলেন একবার, কয় প্রকার? 3 প্রকার। আরেকবার বলুন, কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ কথাই বলবে না, না কথা বলবে না। ওই লোকগুলো জাহান্নাম যাবে। সবাই বলুন কোথায় যাবে? সৃষ্টিতে 3 প্রকার লোক খুঁজে বের করতে হবে। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব না, ওটা আপনার দায়িত্ব। আমি বলবো এখন, দেখবেন পায়ে পাই করে আপনি মিলান, আমার কথা মিলবে। আল্লাহ রাসূল বলছেন সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, আল্লাহ তাদের জাহান্নাম দেবে। তারা কতই দুর্ভাগ্য। এই মুসলমান, 1 শাইখুন জানিব। এদিকে দেখেন, এদিকে দেখেন, 50 বছর বয়স, এখনো যুবতী বেটি ছেলের দিকে খারাপ নজরে তাকায়। এরকম মাল আছে না নাই? আপনার দিকে নাই? জি। কিছু কিছু ফকির আছে, যে ফকির 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 বাড়ি বাড়ি ভিক্ষা করে, পরের সুন্দরী বউ দেখলে নজর খারাপ করে। জি নাই? আছে। হাদিস, হাদিস শাইখুন জানিব, বৃদ্ধ বয়স্ক, বড় হয়েছে, এখনো নজর খারাপ, জেনাকারী, অন্তরের জেনা, চোখের জেনা, হাতের জেনা, তার দ্বারাই হয়। চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, বয়স হয়েছে, নজর খারাপ, এরকম লোক আল্লাহ তার সঙ্গে কথা বলবে। কিছু কিছু লোক আছে, দেখে দেখে দেখেন, আমার মতন 4 চোখ। 4 চোখ মানে বুঝেন তো? চশমা। কত বদমাইশ জানেন? চশমার দেখেন টেঁড়া চেক চেকে দেখছেন, কত নজর খারাপ। 2 মালিকুল কাযযাব। হাদিসের ভাষায় নবী বললেন অহংকার। 2 নম্বর বললেন মিথ্যাবাদী নেতা। এটা বৈষ্ণবনগর না কালীচক? বৈষ্ণবনগর। আমি কে তৃণমূল করে আমি জানি না, এখানকার প্রধান কে তাও জানি না, এখানকার মেম্বার কে তাও জানি না, কিচ্ছু চিনি না। আপনি ভাববেন না যে রাজনীতি করলো, না, আমি কাউকে চিনি না। কিন্তু আপনারা বলেন, এই মুসলমান সত্য করে বলেন, এখনকার নেতারা যারা রাজনীতি করে, বেশিরভাগ বলেন, বেশিরভাগ নেতারা সত্য কথা বেশি বলে না মিথ্যা বেশি বলে? জোরে বলেন, সত্য বেশি না মিথ্যা বেশি? আল্লাহর নবী বলছেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা। আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, আল্লাহ তাকে জাহান্নাম দেবে, জান্নাত দেবে। এটা সত্য কথা বলছি। আমার এর আগের গাড়িটা অনেকে চেনেন, গতবার এসেছিলাম,
সিলভার কালারের গাড়ি ছিল, এবার একটু ব্ল্যাক হয়ে গেছে। আমি মালদা ডিস্ট্রিক্টে, আমি জায়গার নামটা বলছি না, জালসায় যাচ্ছিলাম, বুঝলেন? আল্লাহ কত খারাপ মানুষ। বাগান দিয়ে রাস্তা, জি এই যে লিচুর বাগান, এটা লিচুর বাগান দিলাম, রাস্তা ভালো আলহামদুলিল্লাহ। বাগান দিয়ে রাস্তা, রাস্তা চকচক করছে। ধানের জমি দিয়ে রাস্তা, রাস্তা চকচক চকচক করছে, খুব ভালো। কিন্তু বিশ্বাস করবেন, এক জায়গাতে দু তিনটা বাড়ি দেখলাম, দু তিনটা বাড়ি দেখলাম। ওই জায়গাতে রাস্তা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মারুতির তলা ঠেকে যাচ্ছে। তখন মনে একটা প্রশ্ন আসবে, কি বলছেন? আসবে না? মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আরে পুরা কপাল বাড়ির সামনে রাস্তা খারাপ, এটা মনে জাগবে, জাগবে কি জাগবে না? গাড়ির তলা ঠেকে দিয়েছে, গাড়ি স্লো করে পার হচ্ছে। কাঁচ নামাও তো, কাঁচ নামিয়েছে ড্রাইভার। আমি একজনকে বললাম, ভাই বাবজি একটু শুনেন তো, আমাকে দেখে চিনে নিয়েছে যে বক্তা সাহেব। আমি বলছি শুনেন, এই রাস্তাটা, এইটুকু রাস্তা এত খারাপ, গোটা রাস্তা এলাকার ভালো, এইটুকু এত খারাপ কেন? তখন বলছে, মুলি সাহেব তুমি তো বাইরের লোক, জালসা করো, তোমাকে বলাও দোষ, আবার বলে দিবে জালসা। তাও বলছি শোনো। বলে কি ঘটনা? বলছে, মুলি সাহেব আমাদের যে এখন নেতা আছে, বর্তমান প্রধান, সবাই ভোট দিয়েছে, তাই সবার রাস্তা করেছে, আর এই তিনটা বাড়ির লোক এরা অন্য পার্টি করে, এই জন্য এদের বাড়ির সামনে রাস্তাই করে না। এরকম ভিটামিন হারামি কিছু আছে না নাই বলেন? এগুলো হলো ভিটামিন বদমাইশ। যে তোমাকে ভোট দেয়নি তার রাস্তা আগে করতে হবে, এটার নাম নীতি, এর নাম আদর্শ, তাহলে পরবর্তী তোমাকে ভোট দিবে। ঠিক বললাম না? জোরে বলেন। আর যে ভোট দেয়নি ওকে গলা টিপে মারবে, এর নাম ইসলাম নয়, এর নাম পদ্ধতি নয়। মক্কা বিজয়ের দিন সাহাবীরা বললেন, আজকে আমরা বদলা নিব, কেউ কেউ বললেন আজকে প্রতিশোধ নিব, কেউ কেউ বললেন আজকে আমরা আনন্দ করব। আল্লাহ বলছেন জিনা, আল্লাহ বলছেন ফাসাব্বিহ, কোরআন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। হে নবী তুমি বলে দাও, আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করে দেওয়ার দিন। আজকে কিসের দিন? তোমাকে যারা ভোট দেয়নি তাদের উন্নতি করো, উন্নয়ন করো, ক্ষমা করে দাও, রাগ করিও না। আজকে বিজয়ের দিন, আজকে আল্লাহর তাসবিহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। ফাসাব্বিহ বিহামদি, তুমি তোমার রবের তাসবিহ করো, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। বিশ্বনবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন মানুষ আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, ওদের জান্নাত দেবে না, জাহান্নাম দেবে না। দ্বিতীয় নম্বর, মিথ্যাবাদী নেতা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তিন নম্বরটা আমার বক্তব্যের বিষয় অহংকার। লাইন কেটে গেছিল, একটু সরিয়ে এলাম। আল্লাহ নবী বললেন, অহংকারী গরীব। সবাই বলুন অহংকারী। এই কথাটা রাগ করবেন না। বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা এবং আলেমে দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, চিনেছেন তো লোকটাকে? জেনেন না? উনি বলেছিলেন এক জালসাতে, গরিব তুই রুই মাছ কিনলে কেন, তুমি জাহান্নাম যাবে। এটা নিয়ে মুলবিরা অনেক কথা বলেছে, এটা হয়তো দেখেছেন আপনারা, দেখেননি আপনারা? গরিব মানুষ রুই মাছ কিনলে কেন, তুমি তো পুঁটি মাছ খাবে, এটা বলেছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না তারা এটা বাড়াবাড়ি করেছে। এবার আমি বলি, শেখ যেটা বলেছেন ভালো বলেছেন। আমি বলি, মাস্টারের বেটা 3000 টাকা দামি ব্লেজার পরে, তুমি রিক্সাওয়ালার বেটা, তুমি তাকে পাল্লা দিতে গিয়ে তুমি 5000 টাকা দামি ব্লেজার কিনলে, এরকম কিছু হুজ্জুতি পার্টি আছে না নাই? বড় লোককে ওভারটেক করতে চায়, আছে না নাই? বলে আছে। এটা হারাম, এটা অহংকার, অহংকারী গরিব। এটা গরিব তুমি পাল্লা দিবে বড় লোকের সঙ্গে, এটা নয়। তুমি তোমার চেয়ে গরিব যে তার দিকে তাকাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। বলুন ইনশাআল্লাহ। তুমি বড় লোককে দেখলে কেন? মুসলমান, আমার কথা যদি ভুল হয় আমাকে ঘুরিয়ে দিও। এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু আমি বুঝাবার জন্য পা তুললাম। বাপজি বয়স আমার আছে, অনেকেই মুরব্বী, মাপ চাইলাম, পা তোলা বিয়াদবি, তারপর আমি তুললাম। এদিকে দেখেন, একটা লোক তার পায়ে স্যান্ডেল নাই, বহুত গরম, রাস্তায় পা ফেলতে পারে না, পা পুড়ে যাবে। যাবে কি যাবে না? এই কথা বলে, এদিকে, এই বাবু আমার দিকে দেখ। এবার লোকটা কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে। কার বিরুদ্ধে? কি বলছি জানেন? আল্লাহ তুমি বিচার ঠিক করো না,
পৃথিবীতে কত মানুষ আছে তাদের দামি দামি গাড়ি, দামি দামি জুতা, দামি দামি স্যান্ডেল। আল্লাহ তুমি আমাকে একটা কম দামি স্যান্ডেল দিলে না। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? লোকটা রাস্তা দিয়ে হাঁটছিল, যেতে 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 রাস্তায় দেখতে পেল একটা লোকের কোমর থেকে দুটো পা নাই। রাস্তাতে গড়াগড়ি দিতে 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 আগায়। এই লোকটা আল্লাহর বিরুদ্ধে বলছিল, সঙ্গে সঙ্গে তাওবা করে নিল। তাওবা করে সাজদা দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে? আল্লাহ কত মানুষকে তো তুমি দুটি পা দাও নাই, আমার দুটি পা আছে, তোমার শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান নবী বললেন 3 নাম্বার জাহান্নামী কারা? অহংকারী করে গরিব মানুষ। গরিব তুমি অহংকার করিও না, বড় লোকের সঙ্গে পাল্লা দিতে গিয়েও না। তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামতে আরো বারাকা দান করবে। এই জন্য গরিব অহংকার করলে আল্লাহ জাহান্নাম দেবে। এই 3 শ্রেণী মানুষের সঙ্গে কথা বলবে না, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। ভাইয়া এখন আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি। ঠান্ডা বাইরে অনেক আছে, যদি আমরা বক্তব্য রাখছি বলে আর আপনারা জমে আছেন বলে আপনাদেরও আরাম, আমারও আরাম হচ্ছে। এদিকে দেখেন, মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হয়, মানুষের সঙ্গে মানুষের কি হয়? হয় না জি? আল্লাহ আপনার দিকে মারামারি হয় না? হাদিস বলছে একটা একটু বলবো, 1 মিনিট লাগবে না। আমার দিকে দেখেন, আল্লাহ রসুল বললেন, আমার উস্তাদ আমার পাশে বসে আছে, বক্তব্য রাখতে আমার সুবিধা হচ্ছে, এটা মনে রাখবেন। আল্লাহ নবী বললেন ওয়াকসারাল হারাজু, এদিকে এদিকে সমাজে মারামারি বাড়বে, মারামারি মারামারি মারামারি, হানাহানি কাটাকাটি মারামারি। এখন বলেন বলেন সবাই বলেন, মারামারি বেড়েছে না কমেছে? আর এই যে মূর্খ সমাজ, আমাদের এই যে শেরশাবাদিয়া, এই যে মাথা মোটা কিছু লোক আছে আমাদের মধ্যে, খালি পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণা হবে, ভাই ভাই বম ফুটবে। ঠিক বলছি না? জোরে বলেন। মাথা মোটা মুসলমান, মাথায় গোবর আছে, গোবর। আল্লাহর নবী বললেন ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি হানাহানি কাটাকাটি, যেই পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়, সাথে দিনগণ শুরু হয়ে যায়, দেখবেন মুসলমান মারামারি করে কতজন মার্ডার হয়, কতজন ভাই ভাই গন্ডগোল করে বিবাদ হয়ে যায়। হয় কি হয় না ভাই? এদিকে দেখি, জান্নাত জাহান্নাম মারামারি করবে, এটা শুনেছেন কোনোদিন? আজি জান্নাত জাহান্নাম ঝগড়া দেখেছেন কোনোদিন? শুনেছেন? এতটি লোক বলে না শুনেছেন জি? না, আছে, হাদিস আছে। জান্নাত জাহান্নাম ঝগড়া করবে, বিবাদ করবে। আপনি বলবেন যে আব্দুর রহমান, এ তো নতুন কথা শুনছি যে জান্নাত তো ঝগড়া করবে জি। বলে হ্যাঁ, এটা বলছি, পরিষ্কার করতে হবে। শুধু জান্নাতি ঝগড়া করবে লয়, জাহান্নাম ঝগড়া করবে লয়, ফেরেশতারাও ঝগড়া করবে। কারা করবে? ফেরেশতারা ঝগড়া করে? বলে হ্যাঁ করে। বললে বুঝতে পারবেন। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? চলবে তো কথা? এ দেখেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, খালি ঝগড়াটা দেখাচ্ছে। একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছিল। কত লোক বলেন? জোরে বলেন। তো 100 জন হতে বাকি আছে কজন? 1 জন। তো 99 জন মানুষকে মার্ডার করার পর ওর ভিতর খালি ধাকাম 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 হাওড়া হুগলি করছে। আল্লাহ রে, আল্লাহ রে, 99টা লোক মার্ডার করেছে, জাহান্নাম যেতে হবে, তা আমার কি মাফ হবে? আমার কি মাফ হবে? ফতোয়া দিবে আলেমেরা। ফতোয়া দিবে কারা? এখন কিছু কিছু মূর্খ লোক ফেসবুকের মুফতি আছে, জি বলছি হ্যাঁ না বলে না? নাই? এই লোকটা কি করেছে? হাদিস, একটা মুন্সির কাছে গেছে। মুন্সি বুঝেন তো? ওই বিড়ির পাইকারের মুন্সি লয়, ওই যে কোরআন পড়তে পারে, আজান দিতে পারে, হাদিস পড়ে নাই, ওকে মুন্সি বলি আমরা। আপনারা কি বলেন? মুন্সি বলেন না? এই লোকটা 99 জন মানুষকে মার্ডার করে একটা মূর্খ মুন্সির কাছে যে বলছে আনাহু তওবা। মুন্সি ভাই, আমার কি তওবা কবুল হবে? বলে তুমি মানে, তোমার মানে কেমন মানুষ তুমি? বলছে আমি 99 জন মানুষ মেরেছি। কতজন? তখন বলছে বেটা গাঁজা কি বেশি খেয়েছো? ফাইজলামো করছো?
99 জন মানুষকে মার্ডার করে আবার তওবা খুঁজো, লা তোমার তওবা নাই, তোমার তওবা কবুল হবে? বলেন বলেন। তখন এই লোকটা বলছে 99 জন মানুষ মার্ডার করে, ও বলছে হায় আফসোস, 99 জন মানুষকে মার্ডার করে তওবা কবুল হবে না, 100 জন হতে বাকি আছে কটা? তখন বলছে মিয়া মুন্সি তুমি রেডি হয়ে যাও। কি হয়ে যাও? রেডি হয়ে যাও। এটা হাসির কথা নয়, এটাই হাদিস। বলছে তুমি রেডি হয়ে যাও। হ্যাঁ, মুন্সি ভয় কাঁপতে লেগে গেছে, একটা তলোয়ার নিল, বাড়াম করে বুকে ভরে দিয়েছে। তাহলে কজন হলো ভাই? ফুল সেঞ্চুরি করেছে। কত হয়েছে? 100। লোকটা তওবা খুঁজছিল। এবার সিকুস্তিতে মনে করেন লোকটা আছে, এবার সিকুস্তিতে চা দোকান এখানে সেখানে বসে আছে, লোকেরা বলছে আমার কি মাফ হবে না গো, আমি 100টা লোককে মার্ডার করেছি। তো এই গ্রামে 3টা লোক বলছে বামুনতলা মাদ্রাসাতে বড় বড় মুলবি আছে, যাও তো বামুনতলাতে যাও, ওরা ফতোয়া দিতে পারবে। তাহলে ঠিকই তো বলছে, ঠিক বললাম না? নাই, এখান থেকে বামুনতলা ক কিলোমিটার হবে? 4 কিলোমিটার, বাস একটা হলো 4 কিলোমিটার। এবার সিকুস্তি থেকে লোকটা বামুনতলা যাচ্ছে, যেতে যেতে রাস্তাতেই লোকটা মারা গেল। কোথায় মারা গেল? হাদিস আর বললাম না, মুদ্রা কথাটা এবার বলছি, এটুকু জমানের এটুকুই শিখেন, হাদিস তো অন্যদিন বলবো। কি হলো? লোকটা মরে গেছে, জান্নাতের ফেরেশতা এসছে। কোথাকার ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা এসছে। জান্নাতের ফেরেশতা বলছে চ জান্নাত চ। জাহান্নামের ফেরেশতা বলছে কেমন জান্নাতে নিবি বে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, তোরা জান্নাত দিবি মানে? হবে না। জান্নাতের ফেরেশতারা বলছে এই যে লোকটা তো তওবা খুঁজছিল, বলে খুঁজলো তো কি হলো? তওবা হয়নি, 100 লোক মার্ডার করেছে, আমরা জাহান্নাম দিব। জাহান্নামের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। তাহলে আপসে গন্ডগোল, ঝামেলা, ঝগড়া, বলেন আছে না নাই? জোরে বলেন। তো এদের বিচার করবেন একজন, তিনি আহকামুল হাকিমিন, তিনার নাম, সবাই জোরে বলেন, তিনার নাম আল্লাহ। তাহলে ফেরেশতাদের মধ্যেও গন্ডগোল বাঁধবে 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 বাঁধবে, কি হবে? বাঁধবে। এবার জান্নাত জাহান্নামের ঝগড়াটা হাদিস। নবীজি বললেন হে পৃথিবীর লোক, জান্নাত বলবে এই লোকগুলোকে আমি জান্নাত দিব, জাহান্নাম বলবে হ্যাঁ হ্যাঁ তুই জান্নাত দিবি মানে আমি জাহান্নাম দিব। জাহান্নাম বলবে এদেরকে আমি জাহান্নাম দিব, জান্নাত বলবে না আমি জান্নাত দিব। জান্নাত এবং জাহান্নাম বিবাদ করবে, ঝগড়া করবে, ঝামেলা করবে। তখন আমার আল্লাহ বলে ও জান্নাতি রে থেমে যা, ও জাহান্নামী তোরা থেমে যা। থাম 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 থাম। আল্লাহ বলেন জাহান্নাম তুই বল, এ জাহান্নাম তুই বল তুই কাকে কাকে নিতে চাস। এই কথাটা শুনে নিন, এটাই আমার বক্তব্য। এবার জাহান্নাম বলবে আল্লাহ জালেম গুলোকে আমার ভিতরে দাও। মানুষদের প্রতি জুলুম করেছিল, গরিবের প্রতি জুলুম করেছিল, ওই জুলুমকারী জালেমকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন মঞ্জুর, কবুল করলাম। তাহলে দুনিয়ার যত অত্যাচার কারণেওয়ালা আছে ওরা জাহান্নাম থাকবে। সবাই বলুন কোথায়? জাহান্নাম। এরপরে জাহান্নাম বলবেন আল্লাহ দুনিয়াতে যারা অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, এ রব্বে কারীম অহংকারকারীগুলোকে আমার কাছে দিন, আমি তাদের উপযুক্ত প্রতিফলন দিব, আমি তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিব, আমি তাদেরকে অপমান করব, জাহান্নাম দিব। তাহলে আল্লাহর জাহান্নাম ঝগড়া করে যাদেরকে চেয়ে নিয়েছে তারা হলো অহংকারকারীরা, তারা হলো জালেমেরা। এজন্য জালেম এবং অহংকার করনেওয়ালা এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না, দিবে না। আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের মনের রোগ অহংকার মুক্ত হয়ে চলার তৌফিক দান করে। বলুন একবার আমিন। অহংকারের 3টা পয়েন্ট বলবো একটা একটা করে, আপনারা একটু ধৈর্য ধরবেন, উঠবেন না। 3টা পয়েন্ট যদি আপনি শুনেন তাহলে আপনার, আমার মনে হয় আপনার আরো একটু জ্ঞান অর্জন হবে অহংকার ব্যাপারে। আরেকটা কথা বলে নিই মানুষকে, এই যে পা, আমাদের পায়ের তলে অনেক সময় পিঁপড়া পড়ে না? সূরা নামালে আছে, নামালে আছে সুলাইমান আলাইহিস সালাম এদিকে একদিন ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো পিঁপড়াদের একজন বলছে আমার দলের লোকেরা
তোমরা সবাই গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই রাস্তা দিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র জাতি, তার নাম পিঁপড়া। বলুন তার নাম, যাদের ইউনিট এক, যারা একতা হয়ে থাকতে ভালোবাসে। কথা ঠিক বললাম না জোরে বলেন? আপনারা বন্যা দেখেছেন? 97-এর বন্যা মনে আছে আপনাদের? 98-এর বন্যা মনে নেই আপনাদের? আপনাদেরকে হয়নি নাকি? পিঁপড়াকে দেখেছিলেন? পিঁপড়াগুলোকে এক জায়গাতে পানিতে জমাট হয়ে ভাসতো, দেখেছেন? ওরা মরবে তাও ভালো, দল ছাড়তে রাজি। আর একটা বাড়িতে বউ করে তৃণমূল, বেটি করে সিপিএম, আছে না নাই? জোরে বলে। আবার আরেক ভাই বিজেপিতেও আছে, এরকম লোক বহুত আছে। আমাদের একতা আছে? পিঁপড়া একমাত্র প্রাণী যাদের ইউনিট এক, যারা ইখতিলাফ করে না। বলুন সুবহানাল্লাহ। এই যে পিঁপড়া মানুষের পায়ের তলে পড়ে, পড়ে না? হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা, হে আমার বোন, হে আমার বেটি, যারা অহংকার করেন দুনিয়াতে কি শাস্তি হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ জমা হবে। ভবিষ্যতে যারা আসবে, আমরা যারা আছি, অতীতে যারা আসবে, শুনে নাও, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবী নামক জায়গায় আসবে, কিয়ামতের দিন সবাই একত্রিত হবেন, এক জায়গায় জমা হবে। কিন্তু মা আমার, যারা অহংকার করেছিল ওদেরকে পিঁপড়া বানাবেন কিয়ামতের দিন, এবং ওই মানুষগুলোর পায়ের তলে আল্লাহ পিছাবেন। আমাদের পায়ের তলে থাকবে অহংকারীরা। বিশ্ব নবী বললেন, অহংকারীদেরকে ওই কিয়ামতের দিন মানুষের পায়ের তলে পিছানো হবে, পা দিয়ে কুচলিয়ে দিবেন, তাদেরকে বানানো হবে পিঁপড়ার মতন। এটাই শেষ কথা নয়, ওদেরকে এই পিছিয়ে পিছিয়ে কিয়ামতের দিন লাঞ্ছনা করা হবে, সবার বিচার হবে। তারা মানুষদের পায়ের তলে আগুনের মতন তাপ, কিয়ামতের মাঠের মাটিটা আগুনের মতন হয়ে যাবে, গরম কয়লার মতন মাটি হবে। ওই মাটিতে পিঁপড়াদেরকে পুরানো হবে, মানে পিপিলিকার সমান সমান মানুষকে পুরা হবে। তারা কারা? তারা অহংকার করনেওয়ালারা। এরা অহংকার করেছিল, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিসের তোমার অহংকার? এই দিকে লক্ষ্য করেন, আমার দিকে দেখেন, হে মা পর্দার দিকে দেখেন, বোন বেটি আমার দিকে দেখেন, ভাই আমার দিকে দেখেন। সাহাবী বলছেন, একজন সাহাবী আমার দিকে দেখতে বলেছে, এরকম দুটো লোকের কাঁধের উপরে হাত রাখলেন। এদিকে দেখেন, এদিকে দুটো লোকের কাঁধের উপরে এরকম হাত দিয়ে রাখলেন, হাতগুলো ভর দিলেন, দুটি হাত এরকম দুজনের কাঁধে রাখলেন, পা গুলো যেন মাটিতে লেগে যাচ্ছে। তিনি যখন এভাবে যাচ্ছেন আর বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। এসি কুস্তি বৈষ্ণব নগরের লোক, সাহাবী বললেন, শুনে নাও, দুনিয়াতে এমন ভাবেই চলবে তুমি যেন একজন পথের ভিখারি, তুমি যেন পথের লোক। তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার সম্বল নাই, তোমার অহংকার নাই। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। রাস্তাতে এমন করে চলো, দুনিয়াতে এমন করে চলো, তোমার কোনো অহংকার নাই। কেন কেন কেন? তুমি যদি অহংকার করে চলো, অহংকার করে যদি জামা পরেন, অহংকার করে যদি সীতা করেন, চুল, এদিকে দেখেন, এদিকে দেখেন, এবার মনে পড়লো কথা না। যুবকদের এখন একদম হানি সিং কাট, হানি সিং কাট নাম শুনেছেন? আমার ভাতিজা বড় হয়ে গেছে এখন, ও দেখছে মোবাইল। এদিকে দেখেন, আমার জালসা হিন্দুরাও শুনে, আমার স্ত্রীও শুনে, আমার বাড়ির মা বাপ সবাই শুনে। এদিকে দেখেন, আমার ভাতিজা আছে, ছোট ছিল তখন, ছোট, এখন বড় হয়ে গেছে। ও চুল কাটতে যাবে, আমাদের বাজারের কাছে বাড়ি। তো দোকানদারকে জিজ্ঞাসা করছে, কেমন চুল কাটবি রে? তুই কেমন চুল কাটবি? কাকু আমি হাই সিং কাট কাটবো। হাই সিং কাট, হাই সিং কাট বুঝেন? হানি সিং কাট, হানি সিং একজন স্টারের নাম। ওই কাটে আমি চুল কাটবো। এদিকে দেখেন, জুতো আর চুল পার্থক্যটা খালি দেখেন। এখন মানুষ মাথার চুলের বহর বেশি দেখায়, ঠিক বললাম না? বলেন বাবা, 5 টাকা দিয়ে চুল কেটেছি আমরা ছাত্রকালে, 2 টাকাতেও চুল কেটেছি। আপনি কত টাকা কেটেছেন? 2 টাকাতে চুল কেটেছে, মৌলানাও কেটেছে। আর আমি বীরভূমে সবচাইতে কম রেটে চুল কেটেছি, 2 টাকা বীরভূমে। আর আগের লাউয়া ছিল, আপনার লাউয়া বুঝেন তো কি বলেন?
লাউয়া লাউয়া এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, অনেক নাম। দেখেন তো পাড়ায় পাড়ায় আসতো, একটু চাইল দিলে চুল কাটতো, আপনার দিকে ছিল না গো? এখন এখনো আছে? অনেক পিছিয়ে আছেন আপনারা, তাহলে শুনে নেবার। দেখেন দেখেন, আমি 2 টাকা 5 টাকাতে চুল কেটেছি, আর এখন চুল কাটতে গেলে কত লাগে সত্য করে বলেন? এটা এর গ্রামের কথা বলেন না, দোকানের কথা বলেন। 1000 টাকা, 1000 টাকা। কট্টি চুল কাটবে জি, এই কট্টি চুল কাটবে, ভাবছেন সবটি কাটবে না? কপাল খারাপ, এদের এইটুকু কেটে দিবে হে, আর চুল ধরে মারবে ঘুষিয়ে। ক টাকা নিবে বললাম? 1000 টাকা। কেন বলেন তো? হাদিস এমনি নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমনি বলেনি। নবী যা বলেছেন সব ঠিক হবে 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 ইনশাআল্লাহ। নবী বলছেন একটা লোক, বুখারী হাদিস, আল্লাহর কসম আমি আপনাকে দেখিয়ে যাবো বাড়িতে ইনশাআল্লাহ, আপনি আমার কাছে চাইলে। দেখেন একটা লোক সীতা করেছে, অহংকার করে সীতা করছে, কি চুলের ডিজাইন রে বাবা। হ্যাঁ, জামা পড়েছে অহংকার করে, রাস্তাতে হাঁটছে। নবীজি বলছেন আল্লাহ এত রাগান্বিত, এই মাটি এত রাগান্বিত হয়েছিল, ওই লোকটাকে ডাইরেক্ট জিন্দা তাকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। মাটির তলে, নবী এইভাবে বলছেন কিয়ামত পর্যন্ত লোকটা মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। কেন? অহংকার এই মাটিও বরদাস্ত করতে পারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে কুস্তির মায়েরা, দুনিয়ার মাটির উপরে কিসের অহংকার? আল্লাহ বলেন বান্দা এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, বান্দা এই মাটি দিয়ে তোমাকে বানিয়েছি, আবার এই মাটিতে তোমাদেরকে মিশে যেতে হবে। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা? হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। কিসের অহংকার? তোমার রূপের অহংকার, তোমার সীতার অহংকার। মাটির উপরে অহংকার করিও না, মাটি তোমাকে একদিন ধ্বংস করে দিবে। এরপরে শুনিলেন কারুন নামে একটা লোক, কারুন নামে একজন বাদশা পৃথিবীতে ছিল, অনেক সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল, এত মাল ছিল, সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী তার ছিল। এত বড় লোক ছিল, এত ধনী ছিল, পৃথিবীতে অহংকার করেছিল। ইতিহাস বলছে আল্লাহ ওই কারুনকে পৃথিবীতে দাবিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কারুনের মালকে পৃথিবীতে দাবিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারুন এবং তার মাল নিয়ে মাটির তলে ঢুকতেই থাকবে। কারুনকে আল্লাহ মাফ করেনি, কারুনকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান পৃথিবী নামক জায়গাতে অহংকার করা চলবে না, চলবে না। ভাইয়া একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা লোক উঠেছে, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, 10টা 11টা 35 বাজে। আধা ঘন্টা টাইম আপনারা আরো বসেন, উঠিয়েন না ইনশাল্লাহ বলেন। হাজি ভাই ইনশাল্লাহ কি কালকে বলবেন? এবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইটা আমাকে খুব ভালো লাগে জানেন, এদিকার লোক নারায়ে তাকবীরের একটা পাওয়ার আছে। জি, খালি নারায়ে তাকবীরে আছে, ভোট যখন আসবে গলার পাওয়ার আরো বাড়ে না জি, তখন তো আরো পাওয়ার। আর নেতাদের যে টাকা দেখেন, আমরা আরেকবার তাকবীর দিচ্ছি, একবার বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা টাইম আমরা বসবো, তার আগে উঠবো না। বলুন একবার সবাই ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কে আগে উঠবে হাত তোলো দেখি। ওই যে একটা উঠেছে, ওই যে একটা উঠেছে। আল্লাহর দুনিয়াতে হযরত আলী 2-1টা আছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা উঠবো না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওটা না উঠবে না, ও এমনি ভুল করে হাত তুলেছে। পেশাব লাগলে উঠবেন না, এক্সপ্রেস গাড়িতে বসে আছেন, স্টপেজ নাই। কথা বুঝতে পারলেন?
স্টেট বাসে উঠলে যদি বলেন পেশাব লেগেছে, বলে চুপচাপ বস, তোর পেশাব করা হবে না। স্টেট বাসে বসে আছে, 16 মাইলে ছেড়েছে, কালী যুগে থামবে, তার আগে কোথাও দাঁড়াবে। তবে যদি বুড়া মানুষ হয়, পেশাব যদি জুড়ে লাগে, তাহলে ইন্না লিল্লাহ, তাহলে কি হবে? ইন্না লিল্লাহ। আমার উস্তাদ আছে, তাও আমি খানিক বলছি কথাটা আপনাদের। এটা হলো বাঙ্গাল আর জেলা মালদা। মালদার পর পার্শ্বে লাগা আছে কাটিহার, তার পাশ আছে পূর্ণিয়া। এখনো সারা রাত জালসা হয়, সারা রাত। আগে হতো ভাগজান মাদ্রাসা, না জি? সারা রাত জালসা হয়নি জি? বহুত আগে হয়েছে, বহুত আগে, এখন হয় না। এদিকে দেখেন তো, এটা বক্তা রাত 1টার সময় স্টেজে দিয়েছে, তার নাম বলবো না, কয়টা দিয়েছে। ওদিকে অনেকটি বক্তা থাকে, আবার 1 ঘন্টা টাইম। ক ঘন্টা? আমার দিকে দেখেন, বক্তা স্টেজে উঠেছে, বলছে ঘুমের ঝোঁক, রাতে 1টা বাজে উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উর্দু বক্তা, বুঝলেন? একটা ছেলে উঠছে সামনে থেকে, যুবক ছেলে উঠছে, তখন বক্তা বলে তখন ছেলেটা বলছে মুনি সাহেব, এটা মানে বুঝেন তো, বুঝেন না, মাইনাস করতে যাবে, পেশাব করতে। বক্তার মিজাজ আরো খারাপ, শালা আমি এখন জালসা করতে, পেশাব করবি বস? আরে বেটা, 1 ঘন্টা के लिए बैठे, सिर्फ 1 घंटा। কতক্ষণ? ওই বক্তা জুড়ে ধমক দিয়েছে, যুবক ছেলে ভয় চাইপা বসে গেল। আচ্ছা ভাই, 1 ঘন্টা থামা যাবে? এই জিনিস 1 ঘন্টা থামা যায়? বেচারা ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। 1 ঘন্টা বক্তার তাকরির করেছে। কতক্ষণ বলেছে বলেন, কতক্ষণ? বক্তা যখন নামছে, আরেকটা বক্তা এসছে, তখন রাত 2টা বাজে। বক্তা যখন নামছে, তখন বলছে আয় লড়কা, আয় লড়কা, চলো ওই 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 বলছে মৌলী সাহেব কেন? বলে পেশাব नहीं करेगा? বলে মৌলী সাহেব আর উঠা লাভ আছে, কেন পেশাব করবে না? যা করার এখানেই করে দিয়েছে। আল্লাহ। তো যুবক ভাই যারা আছেন, আমরা আধা ঘন্টা ইনশাআল্লাহ, হাদিসটা শুনেন, এই হাদিসটা আপনার কাজে লাগবে। কি আছে? সালমা ইবনে আকওয়া তিনি বলছেন, এদিকে দিন, কেটে কেটে বলবো, বেশি লম্বা টাইম করা যাবে না। এদিকে দিন, সালমা ইবনে আকওয়া তিনি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, বিনয়ী মানে অহংকার করে না, নরমাল জীবন, আল্লাহ তার মান সম্মান ইজ্জত পৃথিবীতে আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আল্লাহর জমিনে অহংকার করে, এই আল্লাহ তাকে অপমান করবেন। আল্লাহ তাকে কি করবেন? বলে না কথা জি, অপমান করবেন। তার হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার। অহংকারকে আল্লাহ বরদাস্ত করেন, হাজার হাজার প্রমাণ আছে। দেখবেন দেখবেন, 2 মিনিটও লাগবে না বলছি। এই পশ্চিম বাংলায় এখন এসআইআর হচ্ছে, এখনো তো ফাইনাল হয়নি। ফাইনাল হয়েছে? ফাইনাল হয়নি, এসআইআর হচ্ছে। আর আমাদের আসামে এনআরসি হয়ে গেছে। আচ্ছা বলেন বলেন বলেন, এদিকে দেখেন, পশ্চিম বাংলায় কিছু নেতা, আমি তাদের নাম বলছি না, বলবো না কোনোদিন, ওরা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে বাংলাদেশের লোক। এই রোগের রুগী আছে না নাই? নাই, এদিকে নাই। এই পশ্চিম বাংলায় নেতা আছে, লুঙ্গিওয়ালা দেখলেই মনে করে বাংলাদেশ। এরা আবার নাম বলছে, এরা যদি দেখেন এসআইআর করার সময় বলছে যে এসআইআর করব, মুসলমানকে বাংলাদেশে পার করব, বলছিল কি বলেনি? বলেন। এই লোকেরা আসামে এনআরসি করেছে, এরাই এরাই। কারা করেছে বললাম? এরাই। এনআরসি যখন করে, তখন কি বলেছিল জানেন? আসামে বাংলাদেশি লুকিয়ে আছে, এনআরসি করব, মুসলমানকে বাংলাদেশে পার করব। যেটা পশ্চিম বাংলায় বলছে, ওটা আসামেও বলে। আচ্ছা বলেন, কথা বলেন এরা। আচ্ছা, আসামে তো এনআরসি হয়েছে, মুসলমানকে বাংলাদেশে পার করতে পেরেছে? সবাই বলেন। আপনাদের বলে দিই, 19 লাখ লোক বাদ গেছে। কত লাখ? নাগরিকত্ব পায়নি 19 লাখ। আমরা মুসলমান গেলাম 4 লাখ বাদ। কত লাখ? 19 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 15। আরো 3 লাখ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্য অন্য জাতি, আরো 3 বাদ দিলাম। তাহলে 15 থেকে আরো 3 বাদ দিলাম, কত থাকলো? 12। তাহলে আমাদেরকে তারার জন্য এনআরসি আর এসআইআর, আমাদেরকে তারার জন্য অহংকার করেছিল, মুসলমানকে তারবো। আচ্ছা বলেন, মুসলমান বাদ গেছে 4 লাখ, আর ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারাই তাকবীর। তাহলে এটা অহংকারের ফল না? বলেন। এ বাংলাতে এসআইআর করে বলছে যে 1 কোটি রোহিঙ্গা মুসলমান। আচ্ছা বলেন, আমি বিভিন্ন জায়গায় জালসা করি, আমি যাই,
আমি বলছি বিএলও বিএলও সাহেব, আপনার এলাকায় কটা লোকের হিয়ারিং আছে? বলছে মুলি সাহেব বেশি নয়, 8টা লোক। 8টা লোক কোন জায়গাতে বলেছিল জানেন? বলে দিচ্ছি দক্ষিণ দিনাজপুর তপন থানা, এই যে বক্তা এসেছিল ইমদাদুল, ওদের এলাকা। আমাকে বলছে ছত্রহাটি, আমাকে বিএলও সাহেবের বাড়িতে। আমি বললাম যে ভাই আপনাদের হিয়ারিং কজনের ডাক পড়েছে আপনার এলাকায়? বলছে মুলি সাহেব আমার বুথে 8 জনকে ডেকেছে। কজনকে? তো মুসলমান 8 জন নাকি? বলছে মুলি সাহেব না, একজন মুসলমান, 7টাই ওরা। বলো নারাই তাকবীর। তাহলে এটা অহংকারের ফল লাগে? গোটা পশ্চিম বাংলা সার্ভে করে দেখেন, গোটা পশ্চিম বাংলা আমাদের নাম বাদ গেছে 10 জন, ওদের বাদ গেছে 200 জন। ঠিক বললাম না? তাহলে এটা অহংকার না? যুগে যুগে রাসূল বলেছেন যারা আল্লাহর জন্য বিনয়ী হবে, মান সম্মান মাথা আল্লাহর উঁচু করবে, আর যারা দুনিয়াতে অহংকার করবে, অপমান করবে, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, বলুন ইনশাআল্লাহ। হাদিসের কথা, এ তরুণেরা, যুবকেরা আমার হাদিস শোনেন। 3টি হাদিস একসঙ্গে বলবো। এক, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। ও যুবকেরা, এটা বুড়ারা বুঝতে পারবে না, এটা যুবকদের জন্য বলছি, বিশেষ করে শোনো। নবী বললেন কিয়ামতের দিন, আমি আবার পাঠ করলাম দেখবেন, নবী বললেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না, দেখবে না, বিচার করবে না, পাক করবে না, পবিত্র করবে না। 3 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে। এ যুবকেরা তারা কারা? 1 নাম্বার, যে যুবক অহংকার করে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ফুল প্যান্ট, জামা এগুলো টাকনোর নিচে পড়বে যারা, যে যুবকেরা ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনোর নিচে অহংকার করে পড়বে, ওই যুবকের দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে জাহান্নাম যাও। অহংকার করে লুঙ্গিকে, আপনার ফুল প্যান্ট জিন্সের কে তোলে ঝুলিয়ে পড়া যাবে না। এখন পড়ছে কি পড়ছে না? এই ছেলেটা জিন্সের প্যান্ট পড়ছে, এই ছেলেটা পড়ছে, ওই ছেলেটা পড়ছে। 100টার মধ্যে 90টা ছেলে জিন্সের প্যান্ট পরে। পরে কি পরে না? হারাম না? বলেন একবার, পরে কি পরে না? পরে। কিন্তু আপনারা এবার বলেন, সত্য করে বলেন, ছেলেরা জিন্সের প্যান্ট টাকনুর নিচে পড়ছে বেশি না উপরে পড়ছে বেশি? নিচে পড়ছে বেশি। আল্লাহ রাসূল বলেন, এ যুবক, তোমার পা ধরে বলি, আমি একজন যুবক, আমি লুঙ্গি পরা ছেলে, লুঙ্গি পরা ছাত্র। আমার উস্তাদ এখানে বসে আছে, সেদিন তালবিল ইলম কালে লুঙ্গি পড়েছি। আজও পশ্চিম বাংলার কোণে কোণে ঘুরে বেড়াই, ট্রেনে হোক, বাসে হোক, গাড়িতে হোক, আমি লুঙ্গি পরে সফর করি। আমি কোনোদিন জিন্সের প্যান্ট পরিনি, আমি জিন্সের প্যান্ট পরিনি। আমার সাথী বন্ধুরা এখনো আপনাদের গ্রামে উপস্থিত আছে, তারা সাক্ষী দিবে, আব্দুর রহমান জিন্সের প্যান্ট পরা ছাত্র ছিল না, আমি জিন্সের প্যান্ট পরিনি। এখন আপনি জিন্সের প্যান্ট পরেন, টাকনুর নিচে পড়েন। আল্লাহর নবী বলছেন তোমার পরা কপাল, দুর্কপাল, তোমার দিকে আল্লাহ দেখবে না, আল্লাহ তোমার বিচার করবে না, আল্লাহ তোমার পাক করবে না, বিনা বিচারে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। তাহলে পায়জামা, প্যান্ট পুরুষ টাকনুর নিচে পরা যাবে? বলেন না। 2 নাম্বার, এগুলো দান নাকি? হ্যাঁ। এবার 2য় নম্বরটা দেখেন, 2য় নম্বর দেখেন, দেখেন দেখেন, নবী বলেন এদিকে দেখেন, যে লং প্যান্ট, ফুল প্যান্ট, জিন্সের টাকনুর নিচে যতটুকু ঝুলবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে ঝুলবে, জাহান্নামের। তাহলে আমরা তওবা করব না ভাই? বলেন তওবা করতে হবে কি হবে না? শেষ আয়াত আপনাদের সামনে তুলে দিচ্ছি, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ কোরআনে সূরা লুকমান 31 নম্বর সূরা 18 নম্বর পারা, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও। এই কোরআনে সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সূরা নাম্বার 31, পারা নাম্বার 21, আয়াত নাম্বার 18, রুকু নাম্বার 1। আল্লাহ কোরআনে বললেন, হে সিকুস্তির মায়েরা, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, মানুষদের দিকে মুখ ফিরিয়ে নিও না, গরিবকে দেখলে মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে তুমি অহংকার করো না। আমার ভাইরা,
দুটি হাত ধরে অনুরোধ করলাম, আমার দিকে তাকান, ও মা আমার দিকে তাকান, একটাই হাদিস বলবো, শেষ করে দিব। আমি মসজিদের জালসার দিকে যাবো, আধা ঘন্টা টাইম চেয়েছি, উঠবেন না। এই হাদিসটা শুনেন, ও যুবকেরা তোমরা শোনো, যারা বাড়ি চলে যাবেন ভাবছেন তারা শোনেন, আমার এই কথাটা শুধু কান দিয়ে শুনেন, বাড়ি চলে যাবেন, তারপরে আর রুখতে পারবো না। হাদিসটা কি আছে আমার দিকে দেখেন, এই যে আঙ্গুলে 5টা, একটা হাতে কটা আঙ্গুল বলেন, সবাই বলেন। হাজার ব্যস্ত থাকলে আমার দিকে দেখেন, এটাই শেষ হাদিস আজকের আলোচনায়, আর হাদিস বলবো না। হাদিসটার রাবি আব্দুল্লাহ, বলুন কে? আব্দুল্লাহ। এদিকে দেখেন, এই হাতে আঙ্গুল আছে কটা? 5টা। এদিকে দেখেন, এদিকে দেখেন সবাই, মা বোন পর্দায়। আল্লাহ একটা আঙ্গুল দিয়ে এরকম পৃথিবীকে, এরকম আকাশকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে? আকাশকে এরকম ঠেকাবেন এক আঙ্গুল দিয়ে। 2 আঙ্গুল দিয়ে, আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ মাটিকে ঠেকিয়ে ধরবেন, মাটিকে ঠেকাবেন 2টা আঙ্গুল। 3 নম্বর, আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ পাহাড়কে ঠেকাবেন, আরেকটা আঙ্গুলকে আল্লাহ নদী নালা জল পানি এগুলোকে ঠেকাবেন, আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ প্রাকৃতিক যা কিছু আছে পশু প্রাণী সবকে ঠেকিয়ে ধরবেন, মানুষকে ঠেকাবেন। 5টা আঙ্গুল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা ও বোন আমার দিকে দেখেন, হাজার ব্যস্ত থাকলে আমার কথাটা শুনেন, এরকম 5টা আঙ্গুল দিয়ে গোটা পৃথিবীকে এরকম ঠেকাবেন। এদিকে দেখেন, এরকম 5টা আঙ্গুল দিয়ে গোটা পৃথিবীকে ঝুঁকাবেন, কড়াক করে ঝুঁকবেন। গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠে তর 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 করে কাঁপবে। আর তখন বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বিরুন, হে অহংকারীরা, এরে মাস্তানেরা, যারা গরিবকে জুলুম করেছিলাম, গরিবকে মানুষ মনে করো নয়, মানুষের উপরে জুলুম করেছিলাম, কইছে মাস্তানেরা, কইছে গুন্ডারা, কইছে অহংকারীরা, আল্লাহ তামাম পৃথিবীটাকে এইভাবে ঘোরাবেন আর বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, কইছে তাকাব্বার করনে ওয়ালারা, কইছে অহংকারীরা, তারা আজকে কোথায়? এসো আমার সামনে এসো। দুনিয়াতে মাস্তানি করেছিলা, অহংকার করেছিলা, আমার সামনে এসে অহংকার করো, আমার সামনে এসে তোমরা মাস্তানি করো। আল্লাহ তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে তোরা বল। সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন, আজকের দিনের মালিক যিনি, তিনার নাম আল্লাহ। আল্লাহর সামনে কোনো মাস্তান টিকবে না, কোনো বদমাস টিকবে না, কোনো নেতা টিকবে না। সে তৃণমূলের হও, বিজেপির হও, সিপিএম এর হও, পঞ্চায়েতের হও, এলাকার হও, কোনো মাস্তান সেদিন আসবে না। আল্লাহ বলবেন, আজকে আমার রাজত্ব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের মাস্তান কে বল? আজকে আইন চলবে কার? চিনার নাম কাহার। আল্লাহ ছাড়া অন্য কারো আজকে মাস্তানি চলবে না, চলবে না। অতএব মাটির উপরে মাটির মানুষ হয়ে যাও, তাকাব্বারি করা যাবে না। ভাইজান, কমিটির লোক এরা টাকা গুনছে, আপনারা বসে আছেন। আমি আপনাদেরকে আধা ঘন্টার টাইম চেয়েছিলাম, বাবা 35-এ বলেছিলাম, এখন 50 বাজে, তাহলে 35 আর 50 হলো, তাহলে কমিটি হলো ভাই, তাহলে আরো কমিউনিট আছে, 15 মিনিট টাইম আছে। যেটি মানুষ আছেন ভাই, পেশাব লেগেছে নাকি যে ভাই হাত তুলিয়েন না, আবার তাহলে মান সম্মান থাকবে না। হাজি যদি হাত তুলে দিতে মান সম্মান থাকবে? আল্লাহ, আমরা যেটি মানুষ আছে, যুবক ভাই, বুড়া মানুষ, বাপ আমার, এই মসজিদেরই জালসা নাকি মানুষের, এই মসজিদের জালসা। আপনি যদি 1 টাকা না দেন, আচ্ছা বলেন আল্লাহর কোনো লস আছে? বলেন, জুড়ে বলুন, লস আছে না। আর আপনি যদি 1000 কোটি টাকাও দিয়ে দেন, বলেন আল্লাহর একদম দুনিয়া উল্টে যাবে নাকি? তাহলে আপনার দানে আল্লাহর আসবেও না, যাবেও না, বরং আপনার দানে আপনার উপকার, আমার উপকার, বলেন আছে না নাই? আমি দান করতে বলছি না, আল্লাহর রাস্তায় বসতে বলেছি, পা ধরে বলছি, এই মোবাইল বস। 12 বছর বয়স হয়নি, 22,000 টাকা দিয়ে মোবাইল নিয়েছি, জি বসেন একদম। এই সলমান খান বস, ওখানে বস। ছোট ছেলে পরিবেশ নষ্ট করে। ভাই, আমি আপনাদের ভাই, আমি গতবার এসেছিলাম, আজকে এসেছি, একটা খালি কথা বলবো, মনে রাখবো ইনশাল্লাহ। বলেন
বলেন ইনশাল্লাহ। এর চেয়ে দামি কথা আজকের আলোচনায় পেবেন না, এটাই সবচেয়ে দামি কথা। সেটা কি? এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে বিভিন্ন জায়গায় যাই, দেশ বিদেশ, আমাদেরকে ইন্টারন্যাশনাল বলতে পারেন, আমরা দেশের বাইরে যাই, তাহলে আমি জলসা করি আপনাদের দোয়া ভালোবাসা। আচ্ছা, আমি মনে করেন 5টা গাড়ি, 10 বিঘা জমি, 3টা বাড়ি, এগুলো করেছি। আচ্ছা বলেন, আমি হঠাৎ মারা গেলাম, আমি এই বাড়ি গাড়ি জমি জায়গা কবরে নিয়ে যেতে পারবো? আপনাদের এইখানে একটা মসজিদে ইমামতি করতেন সুলতানগঞ্জে কারি মুবাশশির সাহেব রাহেমাহুল্লাহ, নাম শুনেছিলেন তো? দেখেননি আপনারা কেউ? তিনি মারা গেছেন, দেখেছেন হয়তো, মনে হয় ভুলে গেছেন, অল্প বয়সে হঠাৎ মারা গেছেন। আব্দুল্লাহ বিন ইদ্রিস একটা বক্তা ছিল মুর্শিদাবাদের, বেগুনবাড়ি মুর্শিদাবাদ, অনেকেই দেখেছেন, খুব মিষ্টি গলা ছিল। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে। গোলাম রাব্বানি মারা গেছে, আইনুল বাড়ি মারা গেছে, গোলাম মুর্তজা মারা গেছে, প্রবীণ বক্তা যারা ছিল তারা সবাই হারিয়ে গেছে, আজকে তারা নেই। আজকে আপনি আছেন, ক্ষমতার পাওয়ার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। আমার দিকে দেখেন, কালকে যদি মসজিদে এলান করে শ্রীকুস্তির দক্ষিণ পাড়ার অমুকের বাবা মারা গেছে, ও বাবা 3 বিঘে জমি করেছেন, একটা বাড়ি করেছেন 50 লাখ টাকা দিয়ে, খুব আশা করেছেন যে থাকবো, বলেন মরে গেলে এই বাড়ি আপনি থাকতে পাবেন? জোরে বলেন, পাবেন? পাবেন না। বরং আপনার জায়গা কোনটা? ভাই উঠছেন কেন গো? আল্লাহ, এতটুকু ধৈর্য নাই আপনাদের? এদিকে দেখেন, বরং আপনার জায়গা কোনটা? এই গ্রামে কবরস্থান আছে, আছে, আগে ছিল, ছিল না, এককালে তো ছিল না, এককালে ছিল না। এদিকে দেখেন, একটা লোক অনেক পয়সাওয়ালা মারা গেছে, তো ওকে কবরস্থানে মাটি দিবে, তো কবরস্থান নাই, আপনার বাড়িতে মাটি দিবে। তো গ্রামের মডল সর্দার কমিটি মুলবি সাহেব এসছে, ছেলেদেরকে বলছে, বাবা তোমার বাপের 30 বিঘা জমি আছে, তো তোমার বাপ মারা গেছে, মাটি কোথা দিব বলো তো ভাই, তোমরা জায়গাটা দেখাও, ওই জায়গাতে কবর খুঁজতে লাগাবো। তখন 3টা ছেলে বলছে 30 বিঘা মাটি রেখেছে। কত বিঘা? 3টা ছেলে ঘুম থেকে উঠে সকাল সকাল দাঁড়িয়ে আছে, বাপ মরে গেছে রাতে। 3টা ছেলের বড় ছেলে এরকম চোখ কষলাতে কষলাতে বলছে, মুলি সাহেব, ও ইমাম সাহেব, ও মডল সাহেব, আমাদের ঘরের কানটাতে একটা জায়গা আছে, আমার সকাল ঘুম থেকে উঠে আমার সকালবেলা আমার বেটা পেশাব করে, ওই জায়গাটা আমাদের কোনো কাজে লাগে না, আমার ছেলেই পেশাব করে, ওই জায়গাটা কোদল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, ওই জায়গাটাতে মাটি দেন। এটা বাস্তব। কি বলছেন? যেখানে কোনো কাজে লাগবে না ওই জায়গাটা কবর দিতে বলতো, ঠিক বলছি না? নাই বলেন? কাজের জায়গাটা রেখে দাও, ধান চাষ হবে, গম চাষ হবে, বিল্ডিং হবে। যে জায়গাতে এলাকার লোক পেশাব করে তোমার জায়গা ওই 2 হাত, ঠিক বললো না? জুড়ে বলে। তাহলে দুনিয়াতে 50 লাখ 1 কোটি টাকাটা বাড়ি করেছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না। এই যে 3 বিঘা জমি রেখেছেন, আচ্ছা বলেন মরার পর এই 3 বিঘা জমি আপনি কবরে নিতে পারবেন? বলেন কি হবে? ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি এরা ভাগ করবে, করবে করবে না? করবে। কিন্তু এদিকে দেখেন, এই কথাটা শুনেন, এই কথাটা, পকেট থেকে হাত বললেন, 10টা টাকা মসজিদে দান করলেন, 10 টাকা, আমি 10,000 বলিনি, 10 টাকা দান করলেন। মরার পর ছেলে মেয়েরা কি বলবে? আল্লাহ, আমার বাপ 10 টাকা দান করেছে, নেকিগুলো আমাদেরকেও দাও। কে দিবে? বলেন কে দিবেন? আপনি 10 টাকা দান করেছেন, এই 10 টাকার নেকি ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা সবাই বলুন এরা পাবে? বলেন পাবে না, এক নেকি পাবে না। কিন্তু আপনি যদি 10,000 টাকা রেখে যান, তিলে তিলে ভাগ, এবং ভাগ করতে বসে ছেলে মেয়েরা মারামারিও করে। আমি তাই আপনাদেরকে বলি, বিবেকবান মানুষ চিন্তা করে দেখেন, 3 বিঘা জমি, 2টা বাড়ি, 2টা মার্শাল, 3টা ট্র্যাক্টর সব করেছেন, মরে গেলে একটাও আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু 2000 টাকা যদি মসজিদে দেন, এই নাকি আপনার ছেলে মেয়েরা কেউ পাবে? তাই আজকের এই মসজিদটাতে আমি আপনাদের ভাই, উঠবেন না, উঠবেন না, উঠবেন না, আমি দোয়া করে চলে যাব। একজন মানুষ 1 নাম্বার হাত দেখান, একজন মানুষ, প্রথম ব্যক্তি যিনি আমার সামনে আসবেন, আমি তার সঙ্গে মুসাফা করব। আমি আপনাদের ছেলের মতন, আমি আপনাদের ভাইয়ের মতন, কারো স্নেহের, কারো শ্রদ্ধার, আমি আপনার জন্য দোয়া করব। এই মসজিদের জন্য এতগুলো মানুষের ভিতরে 1 নাম্বার একটা লোক যিনি বলবেন, মাওলানা 10,000 টাকা এই মসজিদে আমি দান করব, ছেলে মেয়ের জন্য জীবনটাই তো কাটিয়ে দিলাম, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ছেলে মেয়ের জন্য, নিজের কিচ্ছু করতে পারিনি, নিজের জন্য আজকে 10,000 টাকা দেবেন।
একটা লোক হাত তুলে বলেন, একটা লোক, যে মাওলানা আমি 10,000 টাকা দিব। বিশ্বাস করেন এই দান আপনার কাল কিয়ামতের দিন আমলনামায় দেওয়া হবে। এটা নেকি কেউ পাবে না, এটা আপনার। আপনার জন্য জমা করেন, নিজের জন্য জমা করেন, আল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক শুধু 10,000 টাকা বলেন, আর একটা লোক 5,000 টাকা বলেন। এই দুটো লোক আমি আপনাদের কাছে চাই। একজন বলবেন 5,000, একজন বলবেন 10,000 টাকা। এই মসজিদের জন্য দেবেন। সিকস্তি, এই অত্র এলাকা, এইসব এলাকার যারা ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, ভাইজান একটা লোক কেউ পারবেন না? একটা লোক যে আমি 5,000 টাকাটা আমার জন্য দিলাম, আমার মা আমাকে দুধ পান করিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমাকে পেটে ধারণ করেছে, আমার মায়ের জন্য এবং আমি নিজের জন্য 5,000 টাকা দিলাম। ভাই একটা লোক কেউ বলেন, একজন, এখন নাই, কাল দিবেন, পরে দিবেন, নগদে নাই, বাকিতে দিবেন। একটা লোক 5,000 টাকা এই মসজিদের জন্য, নিজের এবং মায়ের জন্য দেবেন। একটা লোকের কাছে আবেদন করলাম, যারা লেবার, মিস্ত্রি, ঠিকাদার, কন্ট্রাক্টর, ব্যবসায়িক, কৃষক, একটা লোক যদি 5,000 টাকা বলতেন আজকের মসজিদের জন্য, বিশ্বাস করেন আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ আপনাকে কামায় বরকত দেবে। ভাই তাহলে এই এলাকায়, এই গ্রামে 5,000 টাকা দেওয়ার মতন একজন বান্দা কেউ নাই ভাই। আল্লাহু আকবার। এই সিকুস্তির মাটিতে আমি গতবারও এসেছিলাম ভাই, একটা লোক 5,000 টাকা বললাম, একজন। মসজিদ আল্লাহর ঘরের জন্য এই দান আপনার, এটা কেউ পাবে না, এটা নাকি কেউ নিতে পারবে না। তবে মা বাপের জন্য দিলেন তারা বদলা পাবে, কিন্তু আপনার দান আপনি নাকি পাবেন। একটা লোক যদি 5,000 টাকা বলতেন, বলি সাহেব আমি দিব, এখন নাই পরে দিব, আমি তাও দোয়া করবো ইনশাল্লাহ। কে দিবে গো? এদিকে আসেন, আমার কাছে আসেন, আমি তো মুসাফা করব। এদিকে এদিকে ভাই, আপনি যিনি দিবেন আমার সামনে আসেন না রে ভাই। আল্লাহ, আমি একজন 5,000 চেয়েছি, আমার অবাক যে একটা লোক 5,000 টাকা এই মাঠে নাই, এরকম হতেই পারে না। এই মসজিদের জন্য একটা কোনো গরিব মানুষ নেই, আপনি গরিব, আপনি দেন, আল্লাহ আপনাকে বড় লোক বানাবে ইনশাআল্লাহ। একজন আপনি দিবেন। আল্লাহ, কি নাম হবে ভাই? জিয়ারুল ইসলাম। এতগুলো লোক সামনে বসে আছেন, মা বাবা আছে আপনার? আরে আমারও আব্বা নাই, উনারও বাপ নেই। আমি বিলডাঙ্গাতে জালসে ছিলাম 4 বছর আগে, আমার বাপ মারা গেছিলেন। বাপের জিন্দা মুখটা আমি দেখতে পাইনি। আমার জিয়ারুল, তিনি বাপ হারিয়েছে। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ 5,000 টাকা আল্লাহ তুমি তার বাপের কবরস্থানকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বাপের কবরটাকে তুমি নূরে মনোয়ার করো, বাপের কবরটাকে জান্নাতের বিছানা বিছাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দান তুমি কাল কিয়ামতের দিনে জিয়ারুলের আমল নামায় দিয়ে আল্লাহ তুমি ভাইকে জান্নাতি করিও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। তাহলে একটা লোক স্টেজ থেকে 5,000 টাকা বললেন, কিন্তু এতগুলো মানুষ আছেন ভাই, আমি বলেছি এখন নেই, আপনি পরে দিবেন, খালি নামটা বলেন যে মাওলানা আমিও দিলাম, আল্লাহ আপনার কামায় বরকত দেবে ইনশাআল্লাহ। বরকতের মালিক আল্লাহ। তাহলে সামনের দিক থেকে ভাই একটা হবে না, ডান দিক বা দিক, সামনে পেছনে একজন যদি আর কেউ আসতেন, যে না আপনি বললেন আপনার আবদারটা রাখলাম, আমি দিব 5,000 টাকা, বিশ্বাস করেন আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আপনাকেও বরকত দেবেন। যদি পারেন, আমি একটা লোকের কাছে আবেদন করছি, আপনাদের সামনের দিক থেকে, স্টেজ থেকে একটা পেয়েছি, অনেক মানুষ আছে, যদি না পারেন, তবে নাই কথাটা মিথ্যা কথা, আছে আছে আছে, এখন দিবেন না। কাল সকালে আপনার ছেলের পেট ব্যথা, কালি চোখে নিয়ে গেছেন, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 50,000 লাগবে, তখন 50,000-ই দিতে পারবেন। ভাই আমার, যাক একজন 5,000 দিলেন, আরেকটা লোকের কাছে আবেদন করলাম 5,000 টাকা। কি নাম? মুজিবুর রহমান। আপনার মা বাবা আছে? আপনারও বাবা মৃত্যু? আল্লাহ, মা বাপের জন্য। কি নাম বললেন? মুজিবুর রহমান। ভাই আমি দোয়া করবো, আপনারা আর যাবেন না, যেটি মানুষের দোয়াটা করে যান। মুজিবুর রহমান
5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, মা বাপ যারা কবরে হয়ে গেছে অন্ধকার, আল্লাহ তোমার কাছে জমা দিয়েছে, এই দানের বদলে মা বাপের জীবনের গুনাহ মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি দোয়া করে দিব গো, একটু ধৈর্য ধরেন, 5-7 মিনিট টাইম একটু বেশি হয়ে গেল, একটু বসেন না রে বাবা, একটু আল্লাহর রাস্তায় বসেন। আর আমার আধা ঘন্টা তো হয়নি রে বাবা, এখনো 5 মিনিট বাকি আছে, 35-এ বলেছি। ভাইজান, একজন হলো মুজিবুর, আরেকজন হলো আল্লাহ, তুমি তার কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ভাই আমার 5টা লোক এদিকে, 1,000 টাকা দেন, 1,000 টাকা, 1,000 টাকা আল্লাহর রাস্তায়, 1,000 টাকা দিবেন, 1,000টা টাকা দিবেন। কি নাম ভাই? আপনারা 5টা মিনিট টাইম ধৈর্য ধরছেন না গো, আল্লাহ। 35-এ বলেছিলাম আধা ঘন্টা, এখন 60 বাজে, মানে এখনো 5 মিনিট আছে, তাও আপনারা ধৈর্য ধরতে পারছেন না। এরপরে কোনোদিন আসলে আমানত সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ রুজি রেখে। কে বললো সাদ্দাম হোসেন 1,000? সাদ্দাম হোসেন 1,000? কোনটা সাদ্দাম? ওই যে একটা তুলেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নুরুদ্দিনের 1,000, দুজন হলো, আর 3জন লোক বলেন, আর 3জন লোক 1,000টা টাকা। ভাই আসে, কি নাম? রেজাউল করিম। কত? 2,000 টাকা। ফোন পেতে নাকি? কি কাজ করো ভাই? দেখেন 2,000 টাকা লেখা। একটা মায়েদের তরফ থেকে 1,000 টাকা এবং কানের গয়না দিয়েছে। আরেকজন 500, আরেকজন 500। আজ আলহামদুলিল্লাহ অনেকে দান দিয়েছে। ভাইজান তোমার নামটা আরেকবার বলো তো। রেজাউল করিম, 500 নগদে। আর কতটা বাকি? 2,000 টাকা বাকি। যা 2,000 টাকা বাকি লেখা, 2,500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই মায়েদের তরফে 1,000 টাকা, একটা সোনার গয়না দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই দুজন লোক 1,000 টাকা করে হয়েছে, দুজন। আর 3টা লোক বলে, ও মেয়েদের একটা 3টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত আছে বাবজি? 1,000 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 জন হলো, একটা করে 1,000 টাকা চেয়েছি। ভাই 5 নাম্বার কে দিবেন? আল্লাহর রাস্তায় আসেন। 1,000 টাকা, 1,000 টাকা। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ভাই এত লম্বা চড়া চেহারা, 1,000 টাকা না স্যার? শুনেন ভাই, 1,000 দিয়েছেন আর 4,000 করে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ পরে দিবেন, এখন লাগবে না, পরে। কি নাম? কি নাম? কি নাম আপনার? এনজামুল হক। 1,000 দিয়েছে, আর 4,000 দিলে 5 হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর দেন। আল্লাহ দিবে ভাই, বিড়ি পাকেন নাকি? আলহামদুলিল্লাহ। মা বাবা আছে আপনার? আল্লাহ তুমি নেক হায়াত দাও, বলুন আমিন। 4,000 লেখেন, 5,000 টাকা। তাহলে 1,000 করে 5 জন হয়ে গেছে। আরেকজন দিয়েছেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সোনালি যোগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আরেকজন 500 দিয়েছেন। ভাই 1,000টা টাকা দিবেন। আর কে আছেন আল্লাহর বান্দা? 1,000 টাকা দেন, আমি দোয়া করব, আপনি চলে যাবেন। আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য একটু দোয়া করব। একটু আমি দানটা নিয়ে নিই। 1,000 টাকা চাইলাম, 1,000 টাকা। যদি না পারেন একটা কোরআন দেন, কোরআন দেন তো। ভাই এদিকে দেখেন, এই কোরআনের চাইতে দামি জিনিস আর নাই। কি নাম ভাই? শফিকুল ইসলাম। কি কাজ করেন? এদিকে আসেন, মুসাফা করেন। মিস্ত্রি মানুষ, কেমন 1,000 টাকা যে ভাই? আল্লাহ, আর 1,000 টাকা যাও, আলহামদুলিল্লাহ। 2,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। দিবেন শফিকুল ভাই? আর 1,000 টাকা নগদে দিবে, লিখতে হবে না। জাযাকাল্লাহ। আরেকজন 500 টাকা, যুবক ছেলে, ছোট্ট ছেলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে ভাই, এদিকে দেখেন, এই যে কোরআন, এই যে কোরআন, এই কোরআন যদি কিনতে যান 500 টাকা লাগে, 500 টাকা। তো আপনাদের যারা ভাই আছেন যে একটা করে কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা, এই কোরআনের চাইতে দামি জিনিস আর নাই। একটা করে কোরআনের দাম দেন তো, 5টা কোরআনের দাম।
একটা কোরআন দিয়ে দিল। বলুন দেখি 5টা কোরআন, একজন দিলেন, আরেকজন একটা দিয়েছে, 2টা কোরআন হলো, আর 3 পারা, 2 পারা কোরআন হলো মাত্র 500 টাকা। 1 পারা কোরআনের দাম 500 টাকা, 1 পারা কোরআনের দাম 2 পারা হয়ে গেছে। আল্লাহর বান্দা আর কে দিবেন? একটা কোরআন 1 পারা কোরআনের দাম মাশাআল্লাহ 3 পারা, আর 2 পারা, আর 2 পারা কোরআন 500 টাকা। বাবা এর চাইতে দামি জিনিস আর নাই। 1 পারা করে কোরআন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 3 পারা, 4 পারা, 4 পারা হলো। দেন আমাকে দেন। নুরুদ্দিনেরটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। কোরআনের দাম 500 টাকা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 পারা, 6 পারা, বারিক 500 টাকা লেখেন, বারিক। হ্যাঁ দোয়া করব। 7 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর 3 পারা দেন 500 টাকা করে টাকা। এ দেখেন 8 পারা হয়ে গেল। মাশাআল্লাহ 2 পারা আছে আলহামদুলিল্লাহ। তাহলে 9 পারা হয়ে গেল। 9 পারা, থামেন না ভাই, 10 পারা হয়ে গেল। 10 জন 500, 500 করে 1 পারা করে করে 10 পারা হয়ে গেল। আসুন দিকে আর 5 পারা দেন, 15 পারা হবে। কোরআন 30 পারা, অর্ধেক কোরআন 15 পারা, 10 পারা হয়ে গেছে। আর 5 পারা 500 টাকা করে টাকা দেন। ভাই আমার 2 ঘন্টা হয়ে গেল, একটু বাকি আছে। সকিনা দিয়েছেন 2 পারা, আলহামদুলিল্লাহ 12 পারা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ 13 পারা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর 2 পারা দেন, 15 পারা। হাফ সেঞ্চুরি হবে কোরআন 30, অর্ধেক করতে গেলে 15, 13 পারা হয়ে গেছে। আর 2 জন 500 টাকা করে টাকা দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে 3500 টাকা দেন ভাই। একটা কোরআনের দাম চেয়েছি 1 পারা, 14 পারা, আর 1 পারা। কোন মারদে মুজাহিদ আছেন? আসুন দিকে 1 পারা করে দেন। দেন দেন আমাকে দেন মাশাআল্লাহ। এই যে দেখেন 15 পারা, 16 পারা মাশাআল্লাহ। 16 পারা হয়ে গেল। 15 চাইলাম, 16 হলো। তাহলে আর 4 পারা দেন। এ দেখেন আচ্ছা 2 পারা লুৎফর, ঠিক আছে। 18 পারা হয়ে গেল। 19 পারা, 20 পারা মাশাআল্লাহ 30 পারাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 10 পারা কোরআন 500 টাকা করে টাকা। 1 পারা কোরআনের দাম 20 পারা হয়ে গেছে। আর 10 পারা 21 নাম্বার 500 টাকা কে দিবেন? হে আমার মা, আপনারাও দিতে পারেন ইনশাআল্লাহ। সোনালি যোগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। 21 পারা আর 9 জন, 30 পারা কোরআন হবে। 21 পারা হয়ে গেল, 21 জন হয়ে গেছে। 22 নাম্বার কে দিবেন ভাই? 500 টাকা, 500 টাকা আল্লাহর রাস্তে দেন মাশাআল্লাহ। 22 পারা হয়ে গেল। আর মাত্র 8 জন। আসুন 30 পারা হয়ে যাবে। 24 পারা আর 6 পারা, আর 6 জন দেন 500 টাকা করে। আসুন আল্লাহর রাস্তে দেখেন। আর 24 পারা হয়ে গেল আলহামদুলিল্লাহ। একে একে তোর বান্দা 24 পারা কোরআনের দাম দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত মাশাআল্লাহ মাশাআল্লাহ। 25 পারা। একবার তাকবীর দেন জুড়ে, নারায়ে তাকবীর। আর 5 পারা কোরআন 30 পারা, 25 পারা হয়ে গেল। বলুন কে দিবেন? 26 নাম্বার। আর 5 জন দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর 30 পারা কোরআন পূর্ণ হতে 5 পারা 25 হয়ে গেছে। বা 26 নাম্বারটা কে দিবেন? 500 টাকা করে টাকা। হে আমার মা, হে আমার বোন, আপনারাও দিতে পারেন ইনশাআল্লাহ। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। এই দেখেন 26, 27, 28 আর 2 পারা কোরআন 30 পারা আলহামদুলিল্লাহ। এই দেখেন 2 পারা দিয়ে দিল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 31 নম্বর কোরআন পারা কিন্তু আর বলা যাবে না, কোরআন 30টাই পারা হয়।
31 নম্বর কোরআন। মাশাআল্লাহ, একে একে 31 কোরআনের দাম দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। কেউ 5000 দিল, কেউ 2000 দান, কেউ তার সাথে দেখো 1000 দান, কতজন 500 করে দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন 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 আমিন। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দি। আলহামদুলিল্লাহ, কত টাকা দিয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 350। 32 নাম্বার কোরআন, মাশাআল্লাহ। আর 3টা দিলে 35টা হয়ে যাবে। আমি দোয়াও করে দিব, আপনাদের ধৈর্য শেষ, বুঝতে পারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 32টা কোরআনের দাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, টাকাগুলো নেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই, আমার পরে বড় বক্তা নেই। এবার আমি আপনাদের বলি ভাই, এখানে ওই রাস্তা থেকে জাম করে আছেন এই শেষ পর্যন্ত, আমার সঙ্গে কারো রাগ নেই, কারো গুসা নাই। তা আমি আপনাদের 500 করে চেয়েছিলাম, অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি সবার সঙ্গে একটু মুসাফা করতে চাই, আপনারা করবেন না ভাই? এটা মুসাফা করবেন না? আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, একবার সবাই উঠে দাঁড়ান, আরেকবার নারা তাকবীর দিবে, একসঙ্গে আসেন, আল্লাহ খুশি হবে। মুসাফা করেন, 10 টাকা, 5 টাকা, 50 টাকা থাকলে দিয়ে করবেন, না থাকলে এমনিতেই করবেন। তবে 10-5 টাকা থাকলে 100 টাকা দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনিতে মুসাফা করবেন। কিন্তু মুসাফা না করে যাবেন না। একটু চলে আসেন ভাই, চলে আসেন বলে। আচ্ছা বলছি, এবার চলে আসেন, নারায়ে তাকবীর। একটু আরেকবার তাকবীর দিচ্ছি ভাই, সবাই আসেন, সবাই মুসাফা করেন। 10 টাকা, 5 টাকা, 1 টাকা দিয়ে মুসাফা করবেন, কেউ বাদ যাবেন না। যার টাকা নাই তারাও মুসাফা করেন, কিন্তু সবাই মুসাফা করেন। চলে আসেন, নারায়ে তাকবীর। মুসাফা করে জায়গাটা ছেড়ে দেন, এই ছেড়ে দাও জায়গা, মুসাফা করে ছেড়ে দাও, লোকজন আসতে দাও। জাযাকাল্লাহ, সবাই আসেন। 1 টাকা